আমি উচিত কথা বলি, কোরআন থেকে বলি। এই জামাতক কে করে ভালো কমো আর বিএনপি কি কে করে ভালো কমো কত ভাই? আরে কথা কয় না কে? জামাতে ইসলামী হিন্দু ঘরে ঠারকান পাওয়ারা দেশে দেশে না। আরে কথা কয় না। ইব্রাহিম কি করলো? ভেঙে ফেলে দিল। ইব্রাহিম কি করলো? আরে এরা যায় পাহারা দেয়, ভোট লাগবে দেয়। বিএনপির আবার কসে কি একটা লোক যদি অন্য জায়গায় ভোট দিতে বাড়াবাদি মনা। আরে ভালো কাক কব ভাই কম তো। অতএব বাবা তোরা যা করিস কর, দেখার বিষয় নাই। আল্লাহর কসম করে বলছি, কোরআন এবং সুন্নাহর গায়ে হাত দিলে জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কারো ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ কোরআনকে কিছু বলবো না, আমরাও তোমাদের কিছু। আমরা সবাই ভাই ভাই, আমাদের কোনো ভেদাভেদ আরে কথা কয় না আছে? আরে ভাই আমার বেটি পর্দা করে না, আমি জামাতে ইসলামের আমির, আমার লাভ কি? আজকে ওয়াজ হবে, যারা আসেনি তারা অন্তত কালকে যেন কোয়া পারে যে বক্তে আডা চলো রে। কথা কয় না কে? যা দেখেন বাড়ি বাড়ি বিআই আর বিয়ান ভর্তি হয়ে গেছে, মানে আর 40 করবে আজকে দাওয়াত দিছে। এমন কোন বাড়ি নাই, আত্মীয় নাই, যাই দেখেন ভাইয়ের শালিকলে দুই আড়া থাকে, তার মানে আপনি জাততি নেই। আত্মীয় থাকলে আত্মীয় আসবে না, কথা কয় না? আজকাল যত আত্মীয় এই পাড়াত হইছে, আমি ঢুকেই তো বুঝা পারিছি। কর্তৃপক্ষকে আমি আহ্বান করে বলতেছি, ওই মেলা বন্ধ করা লাগবে। বহুত লোক ওখানে, কথা কয় না গে? 30,000 টাকাতে প্যান্ডেল সাথে জান্নাতের বাগানত লোক নেই। এই ছোড়াগুলা বুঝছেন, ওই একটা করে চুরি দেখেছে। হ্যাঁ, আর বাস স্ট্যান্ডে যায় একটা করে বেটিসলের, বাস স্ট্যান্ডে যায় 10টা করে বেটাসল খরচে। আরে কথা কয় না কেন? ইলাজ 1 নম্বরে বান্দর ভাই। ওয়াজ তো অনেকই শুনলেন, কিচ্ছা শোনেন নাই। একটু বাস্তব কথা শোনা লাগবে কিনা, কথা কয় না? আর যদি কোন হুজুর ওয়াজ করেন না, আমাকে বলেন, আমি এখনই দোয়া করে দেছি, তো পোলা টোলা হচ্ছে দিয়ে চলে যান, আমি বাইক চলে যাই। হায় 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 হায়, কত মানে মোলে গালা মানুষ সোজা, এর আগে সোজা লয়। গতকাল বিরাম ওই নীলফামারীর ওয়াজে একটা কথা বলেছি, মন খারাপ করে আমি একটু সাজেলে, আপনারা কষ্ট নিচ্ছেন ভাই। নীলফামারী ওয়াজে বললাম, এক লোক সাপ পালে। মানুষের সাথে কি সাপের বন্ধু হয় না? সাপুরেরা সাপ ইয়ে করে না? আসলে কি সাপ বিন বাজে ধরা যায়? ধরা যায় না। সাপ কিন্তু সাপের কান নেই। আল্লাহু আকবার বলেন। এই বন্ধু এখন কাছে, দোস্ত এই যে শীতের মধ্যে তোমাকে বাইরে থুই, আমার তো ঘুম ধরবে না, তুমি এক কাজ করো, আমার সাথে লেপত শত। কথা হলো এটা, তুমি বিড়া পাকা পাবেন না। কে ভাই সাপ শুনবে, ওই বিড়া পাকাবে না। আরে কথা কয় না কে? শুনবে। যতই শুতে থই, ওই নিঙ্গুর মেলালি আসে, আবার বিড়া পাকায়, আবার শুতে থুই, আবার বিড়া পাকায়। এমনি তো পেশাব করবে উঠবে মনে হয় না ঠান্ডা। কথা কন না কে? আপনার ঘরে কি জানি না, আমি একবার লেপে ঢুকলে আর পেশাব করে উঠি না, হাঁটে যাই যাক। তারপরে এরকম করলে কি রাগ লাগবে না? মানুষের রাগ নাই, কথা কয় না? আরো জোরে। যে বইয়ের গালত চুমা খায়, মানুষ রাগলে ওই বইয়ের গালতি আবার চর মারে, কথা কয় না কে? মারে না? ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। এমনও লোক আছে বউ ছাড়া শোতে না, আছে না নাই? বাপের বাড়িতে গেলেও যায়, শরীর বাড়িতে আবার লিয়ে আসে, একসাথে যাওয়া আসা করে, মহব্বত। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ওই বউ যদি কোনোদিন টেরা বেকা করে আর রাগ ওঠে, তার কি কোবান হয় না? এই সাপক তখন দোস্ত করেছে কি, নিঙ্গুর ধরে এমন বাড়ি মারিছে, মাথা থেতলে গেছে। কে ভাই ওরা বাঁচবে? দেখো সোজা করে শুচ্ছে। এখন দোস্ত কাছে, দোস্ত সেই শোনা শুনলু, খালি মরার পরে সোজা হলু। বাঙালি জাতি হলো তাই, যাই কয় আয় রে, তার সাথেই যাই রে। ও ভাই, রাজনীতি করে কি লাভ? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, এনসিপি যেটাই বলেন,
আপনি যে দলই করেন না কেন, এটা পার্থিব জীবনের দল, কিন্তু আপনার অরিজিনাল দল যেটা, সেটা হলো আপনি আল্লাহর গোলামি করবেন, আল্লাহর দলের লোক। কথা বলেন ঠিক কি না? কাকে ভালো বলবেন ভাই? 5 আগস্টের আগে ওই আওয়ামী লীগ শেষ স্বৈরাচারী সরকারের আগেই তো আমি ওই সরকারক ছাড় দেইনি, যখন ক্ষমতা ছিল। আপনাদের নজিপুরের মিল্টন যখন পাওয়ারশালী ছিল, বাবলু সরকার পাওয়ারশালী ছিল, তখনই ছাড় দেইনি আমি। আমি উচিত কথা বলি, কোরআন থেকে বলি। এই জামাতক কেন করে ভালো কমো আর বিএনপি কি কেন করে ভালো কমো কত ভাই? আরে কথা কয় না কে? জামাতে ইসলামী হিন্দু ঘরে ঠারকান পাওয়ারা দেশে না? আরে কথা কয় না? ইব্রাহিম কি করলো? ভেঙে ফেলে দিল। ইব্রাহিম কি করলো? আরে এরা যায় পাহারা দেয়, ভোট লাগবে দেয়। বিএনপির আবার কছে কি, একটা লোক যদি অন্য জায়গায় ভোট দিতে বাড়াবাদি মনা। আরে ভালো কাক কব ভাই কোন তো? অতএব বাবা তোরা যা করিস কর, দেখার বিষয় নাই। আল্লাহর কসম করে বলছি, কোরআন এবং সুন্নাহর গায়ে হাত দিলে জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কারো ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ কোরআনকে কিছু বলবো না, আমরাও তোমাদের কিছু। আমরা সবাই ভাই ভাই, আমাদের কোনো ভেদাভেদ আরে কথা কয় না আছে? আরে ভাই আমার বেটি পর্দা করে না, আমি জামাতে ইসলামের আমির, আমার লাভ কি? আমার মেয়ে পর্দা করে না, আমি জামাত করি, আমার লাভ কি? আমি নামাজ পড়ি না, আমি রোজা করি না, মিথ্যা কথা বলি, বলেন তো ভাই কোনো লাভ আছে? একদল আছে না, পীরপন্থীর লোক আছে না, এই পাড়াটার অবস্থা হলো তাই, খালি হিংসা। আমি যা বুঝা বলছি, হিংসা না হলে এটা লোক ধরলে হনি, গিজগিজা হলো নি। কেউ কছে তো ওয়াজ করা লাগবে, ওই টাকা মাদ্রাসার উন্নতি হলো না নি। আবার কেউ কছে কি জানেন, গরু জব করে তোরা একাই খাসো, খা, কালকে হিসাব নেব। আছে না নাই? সব কিছুর ঊর্ধ্বে আমরা কোরআন নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস যে আপনাদের চাইতে মহিলারা মনে হয় বেশি হয়েছে। হ্যাঁ বেশি হয়েছে না বাবা? লেডিস ফার্স্ট, আল্লাহ কবুল করুক। এই যে 10টা লোক হলেও বেশি হয়েছে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরে না জোরে দে বাবা, লিল্লাহে তাকবীর। এখন কালেমা পড়া যাবে? ভয় আছে? আল্লাহ যদি কালেমা পড়তে পড়তে মৃত্যু দেয়, কালকে সকালে ফজরের সময় যদি কেউ বলে অমুক জায়গার অমুক পাড়ার অমুক ভাই মারা গেছে, আল্লাহ এই ওসিলাই তো আপনি আমাকে মাফ করে দিতে পারে কি না? এই যে যারা আপনারা বসেছেন আর যারা ঘরছে আর যারা বাড়িতে বসে থাকে গল্প করছে, এদের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ কাছে তোরা ওটা যাওয়া পারবো না, তুই তোর বিয়ানগলেই থাক আর তোর ভাইয়ের শালিগলেই তুই থাক। ওটা যারা যাবে তারা আমার বন্ধু, পিওর লোক। কথা বলেন না কেন? আপনাদের বাড়িতে কি আত্মীয় আসেনি? আছেন তো আপনারা, কো বাবা তোমরা থাকো, প্রতিদিন গল্প হবে, আজকে অন্তত যায় আগে ওয়াজটা শুনে আসে। কথা কন না কে? আবার দেখেন এই যে ভাই সুন্দর একটা কথা কইছে, ওয়াজের জন্য দাওয়াত দিছে, ওই এসে গল্প শুরু করে দিছে। শয়তান। আমি কর্তৃপক্ষকে বলবো, ভাই আপনারা দোকানপাট একটু বন্ধ করে দেন, যারা ওয়াজ শুনবে তারা আসবে, আর না শুনলেও বার করে দেন। আর এই যে পোলা পর্যন্ত তো আমি আসি না, নাই আসি তো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচে তো দেখমো ওয়াজ না শুনে পোলাকে খাওয়া আসে। মানে কাম কর্ম আমরা খাবে ওরা, লজ্জা নাই, বারে ওকে লজ্জা নাই। কথা কর না গে? খবরদার পোলার আশপাশ আসবি না তোমরা, পাতলা পায়খানা হবে। সম্মানিত হাজিরিন, 17তম তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য আজকের এই বুরজুক মামুদপুর ধর্নাই হাফেজিয়া মাদ্রাসা বেসরকারি শিশু সনদ প্রাঙ্গণ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস আলী, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা। আল্লাহ পাক ভাইজানের হায়াতে কুল্লিয়া দান করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে
সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার, অবসর শিক্ষক বুজরুক মোহাম্মদপুর। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রবিউল আলম সজল এসেছে, চলে গেছে। ব্যবস্থাপনা পরিচালক আল আরাফা ইসলামী ব্যাংক সৈয়দপুর নীলফামারী, আল্লাহ পাক ভাইকে কবুল করে নিন। এবং প্রভাষক ডক্টর এম এ গফুর নজিপুর, আল্লাহ ভাইকেও কবুল করে নিক। সেই সাথে সাথে আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয়, আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য দ্বিতীয় আলোচক কারি মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন জিহাদি, খতিব কমলপুর জামে মসজিদ নওগাঁ, এবং তৃতীয় বক্তা হজরত মাওলানা মোহাম্মদ নুরুন নবী মোহতামিম ধরনাই মাদ্রাসা সহ আজকের দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, রসুল প্রেমিক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাই মিলে সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। তারই দেওয়া জবানে জবান খুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে, কাউকে ভয় না করে সবাই তাকবীর দেব, লিল্লাহে তাকবীর, এবং প্রশংসা আদায় করব। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন, খাতামান নবী, বিশ্ব মানবতার মুক্তির দুধ, দোজাহানের নবী, নবীকুলের শিরোমণি, নবীর উপরে সালাম এবং দুরূদ পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু। আল্লাহ পাক আমাদের এই মাহফিলের যুবক দিয়ে কানায় কানায় ভরপুর করেছেন, আরো করবেন। আমরা এই যুবকগুলোকে স্বাগতম জানিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই এলাকার যুবকগুলোকে দিয়া তুমি ইসলামের বাতি জ্বালায় দাও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবকরা যদি চায় সব ঠিক হয়ে যাবে, এই যুবকরা যদি চায় ঠিক হবে না। হবে ভাই? আর কথা কয় না, হবে। এই যুবকরা দেখেন কত বড় একটা পাহাড় আমাদের মাথার উপর থেকে নেমিয়ে দিয়েছে। যুবকরা সবাই মিলে, হাত দিয়ে না, ঠিক আছে, সবাই মিলে আন্দোলন করে আমাদের দেশটাকে মুক্ত করেছে। আমরা এই যুবকগুলোর জন্য দোয়া করি, আল্লাহ এই শাহাদতের মাস, আজকের এই শহীদ দিবসের 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের মাসে আমরা প্রত্যেকটা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করি, আল্লাহ এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, ইজ্জত দিয়েছে, আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, বাংলাদেশের অবস্থা খুব দুর্দিন। আমাদের ঘরে থাকার কথা ছিল কোরআন, এইটা কি? জবান দেন আর একটু জোরে। আর আমার এই হাতে একটা আছে, এটার নাম কি? মোবাইল। আমাদের ঘরে থাকার কথা ছিল কোরআন, কিন্তু বর্তমান আমাদের ঘরে কি আছে? আরো জোরে, মোবাইল। ছোট ছোট বাচ্চারা কোরআনের কথা না শুনে এখন কার্টুন না দেখলে ভাত খায় না। ঠিক কত আওয়াজ ঠিক হলো না, আরো জোরে কন। সব বুড়া তো, বুড়ার আর কি করবে, হয়ে গেছে, লাগবে তো যুবক। আল্লাহ, দেখবেন আজকালকার বাড়িতে মাও মোবাইল দেখে, ষোলো মোবাইল দেখে। আর কথা কন না কে? আপনি যদি 1 গিলাস পানি খাওয়ার চান, আপনার বুক ফাইটে যাবে, কিন্তু আপনি পানি পাবেন না। খাও তো যাও। আমি রাস্তা দিয়ে বোঝার জন্য বলছিলাম, কয়েকটা টপিকস তুলবো আজকে কোরআন থেকে। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা রহমানের, মাত্র 3টা আয়াত। কয়টা বলেছি? আর রহমান, দয়ালুকে। আরো জোরে, ওনার দয়া আছে না নাই? আছে।
সেই দয়ালুর কথা বলে তিনটা কথা বলেছি। আর রহমান আল্লামাল কোরআন, খলাকল ইনসান, আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কথা ছিল আল্লাহ বলবে আমি দয়ালু, এরপরে আল্লাহ বলতেছে আমি তোমাদের কোরআন নাজিল করেছি এবং আমি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে কথা বলার অধিকার দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তাহলে আগে আল্লাহ কি বলল? আমি দয়ালু। কথা বোঝেন, আমি দয়ালু। এরপরে আল্লাহ বলতেছে আমি কোরআন নাজিল করেছি, মানুষ সৃষ্টি করেনি। কি করছে? কোরআন। এরপরে আল্লাহ কি বলে? আমি মানুষ সৃষ্টি করেছি। তারপরে কোরআনের পরে কি আসলো? মানুষ। এইবার আল্লাহ বলতেছে আমি মানুষকে কথা বলার শিখিয়েছি বা অধিকার দিয়েছি। আমার ভাইরা, আমার হাতের দিকে তাকান, প্রত্যেকের হাতের দিকে তাকাবেন। একটা আপনাদেরকে জিনিস দেখাবো আজকে, প্র্যাকটিক্যাল। বহুত ওয়াজ শুনেছেন জীবনে, আজকে কিছু শিখে যান। আমার একটা কথা মিস করবেন না, 1 ঘন্টা আলোচনা করব। আল্লাহ দিলে যদি হেদায়েত আল্লাহ দেয়, এটাই যথেষ্ট। আমার হাতের মধ্যে, আপনার হাতের মধ্যে দেখেন একটা রেখা আছে, টান আছে, আছে কি না? এইটা হলো আরবিতে 8। এটা কি আরবিতে? 8। এরপরে একটা রেখা আছে প্রত্যেকের হাতে, এইটা হলো আরবিতে 1। তাহলে এই 1 আর 8, 8-এর পরে 1 হলে 81 হয়। কথা কয় না কেন? আরো জোরে, 81। এইবার যদি উল্টায় নেন, তাহলে 1 আর 8-এ 18 হয় কি না? 18 আর 81 যদি আপনি যোগ করেন কত হবে? আরো জোরে কন। আল্লাহর রহমতের নাম কয়টা? আরো জোরে। আল্লাহ বলতেছেন আমার গুণবাচক নাম হলো 99। আমি তোমার হাতের মধ্যে তোমাকে সৃষ্টি করার আগে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ কন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা নিউজ দিলেন, এই 81 থেকে এখন 18 মাইনাস করেন, তাহলে কত হয়? 63। কি ঠিক কি না? এই 63 আল্লাহ রসুল আল্লাহ বলতেছেন তোমার নবী, শেষ নবী 63 বছরও বাঁচবে, আমি আল্লাহ সেইটাও তোমার হাতে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। তাহলে এর চেয়ে বড় দামি আর কোন প্রমাণ আছে? আরে কথা কয় না, আছে? তাহলে সেই আল্লাহর গোলাম আমরা। তো ভাইরা, আজকে আমাদের ঈমানটাকে নষ্ট করেছে ইহুদিরা। আজকে আমরা কোরআন থেকে দূরে, রাসূল থেকে দূরে। এই মসজিদে, এই মাদ্রাসায় হুজুর হওয়ার কথা ছিল হাজার হাজার। হ্যাঁ, আমাকে ওই জয়পুরহাট থেকে ভাড়া করার দরকার ছিল না। কিন্তু আফসোস, আপনারা আপনাদের বাচ্চাকে মাদ্রাসায় পড়ান না। আরে কথা কয় না, লজ্জা লাগে? একটু জোরে বলেন, ঠিক কি না? শুধু কি তাই? একটু আমাকে সাইজ করার, আমি ওয়াজ করবো বাবা, এই যে ভরে ফেলছি না, আর একটু সাইজ করার সুযোগ দেন। আমি আজকে যুবকদেরকে নিয়ে ওয়াজ করব, একটা মন্ত্র শিখে দিয়ে যাব যুবকদেরকে, যা বলবে তাই হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। আমার ভাইরা, বাপের যদি 5টা ছেলে হয়, এই 5টা ছেলের মধ্যে দেখবেন যে 4টা জেলা ভালো, এলা ক্যাডেটে পড়ায়, প্রাইমারিতে পড়ায়, ভালো স্কুলে ভর্তি করায়, ঠিকই না? আর যদি ওর মধ্যে একটা পাগলা হয়, লাল ফেলা হয়, বাপে কয় কিচ্ছু পারবে না, এক মাদ্রাসাত ভর্তি করে দাও, ঠিকই না? এই লাল ফেলা হামেলা মাদ্রাসাত ভর্তি হওয়ার পর প্রতিদিন মাদ্রাসাত মতে, হ্যাঁ, হুজুর সেটা পরিষ্কার করে যতন মতন করে আল্লাহ এখন কছে, আল্লাহ কয় এই কোরআন নাজিল করলাম দেশে, যেই দেশে, সেই দেশটা হলো দামি। সুবহানাল্লাহ কোন। এই কোরআন দিলাম যাকে, সে হলো দামি। এই কোরআনের মাস, নাজিলের মাস হলো দামি। এই কোরআনের সাথে রুমাল থাকার কারণে কাপড় হয়ে যায় দামি। এই কোরআনের সাথে কাঠ থাকার জন্য হয়ে যায় রেহেল। যা, তুই যখন কোরআন শিখতে এসেছিস, আমি তোর লাল ফেলার পেশাবটাকে বন্ধ করে তোরও বানায় দিলাম দামি। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখা যায় ওই 4 বেটার হাউস লোন আছে, কিন্তু এই হুজুরের হাউস লোন নাই। পৃথিবীতে সবচাইতে ভালো থাকে হুজুররা, কথা কয় না? কিন্তু আপনারা, ওই যে শেখ হাসিনার আমলে আমার আব্বা বহুত লোক কইছে এই সরকার হুজুরে ঘরে চাকরি দিবে না, আমার বাপ কইছে আমার বেটা এমনি চল, রিজিকের মালিককে। তো দেখেন, তা আলেম ওলামার দাম আছে না নাই?
এরই উপরে আলোচনা হবে। সবাই মিলে একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আলোচনার উপর কিন্তু ওয়াজ হবে। আর একটা লিল্লাহে তাকবীর। দুঃখের বিষয় কি জানেন, আর একটা কথা বলি, আইরে হুজুরের দিকে আবার বেড়ি ছেলেরাও বিয়ে হবার চায় না। কথা কয় না? হ্যাঁ ও দুলা ভাই, ভেনা লাগতে বিয়া দে ভাই, কিন্তু হুজুরক যেন দেশ না। হুজুর কি সস্তা যাক তাক বিয়ে করবে? এটাও আসবে, কারণ হুজুর তো পার্কে ঘুরতে দিবে না। সুবহানাল্লাহ। এক মেয়ের 5টা বয়ফ্রেন্ড বাড়ি, সকাল বিকাল দুপুর খালি আইডি সেন্স আর কথা কয়, আইডি সেন্স আর কথা কয়। তা আমাদের যুবক ভাইরাও এখন চালাক হয়েছে, এটা তারাও নেই, তারা 10টা চলে গেছে। আল্লাহ আমাদের মাফ করুক, আমিন বলেন। আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ভাই নাই, আরো জোরে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি আপনাকে জানায় দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কোন মানুষ যদি কোরআন পড়ে, কোন মানুষ যদি কোরআনের সাথে থাকে, কোন মানুষ যদি কোরআনের কাছে সিটিং ফিটিং হয়ে যায়, কোন মানুষ যদি কোরআনের সাথে ডাইভেট হয়ে যায়, নবীজি আমার পক্ষ থেকে আপনি মানুষগুলোকে বলে দেন, গো নবী, এই কোরআনের সাথে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে পবিত্র বানায় দিলাম। একটু জোরে জোরে বলা লাগবে সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা রে, কোন কথা বলবো আর কোন কথা বলবো না বাজান, একটু গভীর মনোযোগ দিবেন। প্রতিদিন আলোচনা করতে হয়, মনটা বড় ভারী ক্লান্ত, তারপর কথা বলি। এ বন্ধু, কার কথায় কে হেদায়েত হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যুবক ভাইয়া, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যদি কোরআনের জীবন জন্য জীবন দেয়, কোন মানুষ যদি কোরআনের জন্য তার আত্মমর্যাদা ত্যাগ করে, কোন মানুষ যদি কোরআনের জন্য মানুষের কাছে ছোট হয়, আমার ভাইরা, নামাজ পড়বেন, আপনাকে মানুষ ভালো বলবে না। আপনি কোনো ভুল করলে মানুষ বলবে, তুই নাকি নামাজ পড়িস, তোর মধ্যে এত কেন ভুল। আপনি যদি দাড়ি রাখেন তাহলে আপনাকে খোঁটা দিবে। এ বন্ধু, আপনি যদি জব্বা পড়েন আপনাকে খোঁটা দিবে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এই কোরআন পড়ার জন্য আমি জান্নাতের মালা তার গলায় পরে দিব। একটু জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী, নবী গো, আপনাকে আমি একটা কোরআন দান করলাম, আমি একটা মজেজা দিয়ে দিলাম। এই মজেজার মধ্যে ভাই 114 খানা সূরা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা সূরার নাম হলো রহমান। এই রহমান সূরার নাম মানে দয়ালু। আমার আল্লাহ ডাকতে কয়, নবী গো, আমি আল্লাহ বললাম আর রহমান। বান্দারে, আগেই তোরে বলে দিলাম আমি পরম দয়ালু। যতই ভুল কর জীবনে, কোন সমস্যা নাই, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি, তোরে বড় যত্ন করে বানাইছি। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যা হয় সব কিন্তু আল্লাহ জানে। আমার পাপ কত আমার আল্লাহ জানে, আমার মনের মধ্যে কি চলে আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু, এই জন্য আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমারে আগেই বললাম আমি আর রহমান, মানে আমি দয়ালু, আমার মধ্যে কোনো রাগ নাই রে বন্ধু।
বান্দা, তুই আমার শখের বান্দা, তোর জন্য আমার কোনো রাগ নাই রে বান্দা। আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন, আমি তোকে একটা পথ প্রদর্শনের জন্য কিতাব দিলাম, এই কিতাবের নাম হলো কোরআন। খলাকাল ইনসান, আমি দুনিয়ায় তোরে আদর করে বানায়া পাঠায়া দিলাম এবং আল্লামাহুল বায়ান, কথা বলার মতো শক্তি দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা একজন প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষ কেন কথা কয়, অন্য প্রাণীরা কেন কথা বলতে পারে না? আমার বন্ধুগণ, মানুষের জিহ্বা আছে তাই কথা বলে না। না ভাইরা, একটু চিন্তা করে দেখেন, গরুর জিহ্বা আছে না নাই? কিন্তু গরু জিহ্বা দিয়ে কথা বলতে পারে না। মহিষের জিহ্বা মানুষের জিহ্বার থেকে বড় না ছোট? বড়, কিন্তু মানুষ মহিষের মতো, মহিষ আর মানুষের মতো কথা বলতে পারে না। আমার বন্ধুগণ, এইবার উটের জিহ্বা মানুষের থেকে বড় না ছোট? বন্ধুরে, বড়, কিন্তু কথা বলতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে তোর জিহ্বার পরে একটা জিহ্বা আমি আল্লাহ দিয়েছি, এই জিহ্বার নাম হলো আলা জিহ্বা। এই আলা জিহ্বা যদি 1 ইঞ্চির বড় হয় তাহলে তুই বোবা হয়ে যাবি, 1 ইঞ্চির ছোট হলে তোতলা হয়ে যাবি, কথা বলবি কিন্তু তোতলা হয়ে যাবি। আমি আল্লাহ চাইলেই তোরে 1 ইঞ্চি বড় দিতে পারতাম, তুই সারা জীবনের জন্য আর কথা বলতে পারতি না। আমি আল্লাহ চাইলেই কিন্তু তোরে 1 ইঞ্চি ছোট দিতাম, তাহলে তুই তোতলা হয়ে যেতি, এত সুন্দর করে কথা বলতে পারতি না। বান্দা, আমি কিন্তু তা করিনি। আমি তোরে স্পষ্টভাবে সুন্দর একটা জিহ্বা দিয়ে দিলাম, যাতে তুই আমার নামের জিকির করতে পারিস, আমার নামের ধ্বনি দিতে পারিস। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার জোরে জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। ভাইজান, খারাপ লাগে? আপনাদের কি খারাপ লাগে? আমার ভাইয়েরা, ও নজিপুরের বাবারা রে, আমি বেশি লম্বা করব না, একটু সময় দেন। আপনাদেরকে আমি আগেই বলেছি, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনাকে কথা বলার সুযোগ করে দিলাম। বন্ধু, আমার আল্লাহ কিন্তু জবান দিয়েছে আল্লাহর নামে জিকির করার জন্য, কিন্তু আমরা আল্লাহর নামের কি জিকির করি? এই জবান দিয়ে দিনে 25টা মিথ্যা কথা বলি। আরে কথা কয় না কেন? হুজুর বন্ধু মোবাইল করলে যদি বলা হয় হুজুর কোথায়, তাহলে হুজুর যদি থাকে এক জায়গায়, এই মোবাইলের জন্য বলা লাগে আরেক জায়গায়। কথা কন, কথা কন। আহারে বন্ধুরে, আমার আল্লাহ এই জন্যই বলতেছেন, নবী গো, এই বান্দাগুলোকে আমি এত সুন্দর কণ্ঠ দিলাম। পুরুষেরা, ও যুবক ভাইরা, তোমাকে গান বলার জন্য যুবক দেয়, গান কণ্ঠ দেয় না। পুরুষেরা গান বলে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম, ভালোবাসি আমি যারে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। ঠিক কিনা? কোনটা খুব খারাপ? গান গাওয়া বলতাম না, কিন্তু গান বলা মৌলবি হই নাই। আল্লাহ বলছেন, এই জবানটা দিয়েছি তোকে শুধু একটা কারণে, শুধু কোরআন তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ কন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ, আমি কি বলবো, আল্লাহ বড় দয়া করে আমাদেরকে বানালেন, মায়া করে বানালেন। আমি এই তাফসীরটা আপনাদের কাছে করার জন্য ওয়াজটা তুলতেছিলাম। বাবাজি, জীবনে অনেক ওয়াজ শুনছেন, আমার ওয়াজটা একটু ভালো করে শুনবে না। আল্লাহ কার কথা হেদায়েত দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গ্রামের যেই মানুষগুলো এখনো মাহফিলে আসতে পারে নাই, ওদের যে কপাল পোড়ার দুনিয়াতে কেউ নাই। এই যে আপনারা এসেছেন, ইজ্জত বাঁচায়
করে ফেলছেন। আজকে তাফসীর মাহফিলের ইজ্জত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। একটু জোরে সরে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দে কয়, ও ফেরেশতা, আমি দুনিয়াতে মানুষ তৈরি করতে চাই। আপনাদের জানা কথা, এই জন্য শর্টকাট বলতেছি, ভালোভাবে শুনবেন। এই তথ্যগুলো আজ পর্যন্ত মনে হয় আপনারা পাইছেন কিনা জানি না। আল্লাহ যখন বলল মানুষ তৈরি করব, তখন বলল ঠিক আছে, মানুষ তৈরি শুরু করে দাও। বন্ধুরে, তুমি আমি যে আমার আল্লাহ কত আদর করে বানাইছে, এই কথাটা আমাকে বোঝানোর জন্য আমি ওয়াজটা করতেছি বাবা। এ মায়েরা, আপনারাও ভালো করে শোনেন। আজকে পাপের মূল হলো মেয়েরা। বুঝে থাকলে কথা বলেন ঠিক কিনা। এই মেয়েরাই পারে পুরুষের গলায় ফুলের মালা দিতে, এই মেয়েরাই পারে পুরুষের গলায় আগুনের মালা দিতে। ঠিক না? কারণ এই মেয়েরাই যদি পারে একটা সন্তানকে আলেম বানাবে। কথা কয় না কে? এই যে আমি একটা খবর দেখলাম, 2 বছরের বাচ্চা কেবল কথা বলা শিখেছে। শুধু কোরআনের একটা আয়াত শুরু করে দেওয়া লাগে, এরপরে তিনি শেষ পর্যন্ত তেলাওয়াত করতেই থাকে, যতক্ষণ পর্যন্ত না তাকে থামানোর কথা বলা হয়। আল্লাহু আকবার বলেন। তাকে বলা হয়েছিল তার মাকে যে কি ব্যাপার, আপনার সন্তান এইভাবে কোরআন তেলাওয়াত, এই বর্তমানে খবর, অনেক দিনের না, এভাবে কোরআন তেলাওয়াত করে কেন? উনি বলছেন, আমি একজন হাফেজা কোরআন, আমার সন্তানকে নিয়ে আমি শুধু কোরআনই তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। আর আজকালকার মেয়েরা যদি পেটত বাচ্চা আছে, ভাই কোরআন পড়া, নামাজ পড়া দূরের কথাই, এই যে শুতিছে এইভাবে বালুচ ঠোকা দিয়ে, বুঝছেন, আর মোবাইল দুনিয়ার ছবি দেখছে। কথা কন না কে? হ্যাঁ, জোরে বলেন না কেন? আগেকার মায়া করে বাচ্চা হচ্ছে 19টা 20টা করে, হয় নাই? বুড়ারা কত হয়নি? যারা বুড়া আছেন হয়নি? ওই 20টা বাচ্চা হওয়ার জন্য সিজার করা লাগিছে। আরে কথা কয় না, সিজার করা লাগিছে। তারকে 19টা 20টা বাচ্চা হচ্ছে, বুকের দুধ দিয়ে মানুষ হচ্ছে, সিজার খানার যাওয়া লাগেনি। আর এখন বাচ্চা পেটত 7 মাস 8 মাস না হতেই ও মা ওরে কি হলো লিয়ে দৌড় মারলো নজিবুর। এখন ডাক্তার কাছে এটা সিজার না করলে হবে না, কারণ তো টাকার দরকার, কালকায় কিস্তি আছে। কথা কয় না? 20 লাখ টাকা খরচ করে ক্লিনিক দিছে, কিস্তি দেওয়া লাগবে না? কালকায় কিস্তি আছে, কোথায় রুগী যখন আছে আর ছাড়া দেওয়া হবে না, কিস্তি আবার দিমো করতে ধরো এক ফেলাও। এই কালকায় সিজা করে কি করে টাকা পাচ্ছে না? বাইদ হলো হালের গরু আছে, গরু বিক্রি করে নিয়ে যায়, ডাক্তার দেশার কাছে, ভাই আমার বউ তোমার হাতত থাকলো, চিন্তা করো না, যাও। এখন ওই যে সিজারের সময় ওই হওয়ার থেকেই চাকু ছুরি কাঁচি বিভিন্ন কিছুর বাজনা শুনেছে। কথা বোঝা পারছেন না? ওই বাস শুনতে শুনতে বাইট আছে। এখন বড় হয়ে ওই বল্টু কি করেছে, পকেটত পিস্তলে ঘুরে বেড়াচ্ছে। ওই তো আজান শোনেনি। কথা কয় না কে? আজান শুনছে, ওই চাকু ছুরি হয়েই ওই টের মধ্যে নজর গেছে, খালি চাকু আর ছুরি দেখা পাচ্ছে। এখন ওই চাকু আর ছুরিলেই ঘুরছে। কথা কন না কেন? আহারে, আল্লাহর উপর ভরসা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আল্লাহ এত দয়ালু, এত মায়া করে আপনি আমাকে বানাইছে, একটু শুনে দেখেন, কেন আমরা তার ইবাদত করব না? বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই এলাকার লোকেরা চিন্তা করছে, হুজুর তোমাকে টাকা দিলিয়াছি, তুমি আও করবেন, আমরা কে? তাই মনে করছেন? কথা কন না কে আপনারা? কথা কন। ইস, খারাপ লাগছে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। আল্লাহ ডাক দেখো, ও ফেরেশতারা রে, দুনিয়ায় মানুষ পাঠাবো। ফেরেশতারা ডাক দেখো, না না না, মানুষ পাঠান না আল্লাহ, আমরা কি আপনার নাই? আমরা আপনার জিকির করি, কোরআন তেলাওয়াত করি, আমরা আপনার জরবে গাজরে করি, যত প্রকার ইবাদত সব করি। দুনিয়ায় মানুষ পাঠান না। এই দুনিয়ার মানুষগুলো বড় খারাপ হয়ে যাবে, লম্পট হয়ে যাবে। বন্ধুরে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নী আলাম মা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে কওয়া লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও ফেরেশতা, মানুষ তৈরি কর।
সবাইকে বললেন মানুষ তৈরি করতে হবে। ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দিল। আমাদের ছোট ছোট বাচ্চারা যেমন হাতের কাজ নিয়ে স্কুলের মধ্যে যায়, তেমন করে মানুষ তৈরি করার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। মাস্টারেরা বলে, বাবা তোমরা যে যত ভালো জিনিস তৈরি করবা তত নাম্বার দেওয়া হবে। ছোটবেলায় সামটা, ঝাড়ু, বিভিন্ন প্রকারের আলামত তৈরি করে মানুষ কিন্তু স্কুলে নিয়ে যায়। তেমনি ফেরেশতারা চিন্তা করলো, আমি যদি মানুষের আবির্ভাব হতে পারি। বন্ধুরে, কিতাবের মধ্যে এসেছে 18,696 টাকা দিয়া এই কিতাবটা কেনা। আল্লামা ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির এই কিতাবটা লেখা। আমার বন্ধুরে, ফেরেশতারা সবাই মিলে মানুষ তৈরি করছে, লাইন করে রাখছে কোনটা আল্লাহ পছন্দ করবে। আল্লাহ এবার লাইন করে দেখে, কেউ গরু, কেউ ছাগল, কেউ মহিষ, কেউ শিয়াল, কেউ কুত্তা, বিভিন্ন প্রকার 18,000 মাখলুক দুনিয়াতে আসবে। 17,999টি মাখলুক তৈরি করে ফেলেছে। আল্লাহ ডাক দে কই, ফেরেশতারা রে, আমার একটাও মানুষ পছন্দ হয়নি, এইটা মানুষ হতে পারে না। মনের মধ্যে আগান্বিত হয়, ফেরেশতারা ভেঙে ফেলা শুরু করে দিল। আল্লাহ ডাক দে কয়, তোমরা কেউ ভাঙ্গো না, কারণ এগুলো মানুষের উপকারে আসবে, যেহেতু কষ্ট করে তৈরি করেছ। প্রত্যেক এক জীবন দিয়ে আমি দুনিয়াতে পাঠা দেব। তবে একটা কথা শুনে নাও, আমার দিকে তাকাও। হাজিহি সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেছিলেন গাছের নিকটবর্তী হয়েও না। এরকম আল্লাহ ফেরেশতাকে বলেছিলেন, আমার দিকে তাকাও, খোদা সূরাতুল্লাহ, আমার সূরতে তোমরা মানুষ তৈরি করতে থাকো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, মানুষ তৈরি হবে। আল্লাহ হুকুম করলো, দুনিয়ার থেকে মানুষ মাটি নিয়ে আসতে হবে। মানুষ তৈরি করার আগে আল্লাহ পৃথিবী তৈরি করেছেন। এই দুনিয়াতে মানুষ মাটি নেওয়ার জন্য পাঠা দিলেন। এখন এই মাটি কে নিতে যাবে? সর্বপ্রথম আল্লাহ জিবরাইলকে বললেন। জিবরাইল দুনিয়ার বুকে আসলেন। আসার পরে তিনি মাটিগুলো সুন্দর করে লক্ষ্য করে দেখতেছে, এই মাটি কেমনে আমি নিয়ে যাব? মাটি তো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, কন্দন শুরু করে দিয়েছেন। এইবার এই জিবরাইল চলে গেলেন আল্লাহর দরবারে, গিয়ে বললেন, আল্লাহ আমি তো মাটি নিয়ে আসতে পারলাম না, আমার দয়ালু শরীর, আমার দয়ালু অনুভবতার কারণে আমি পারি নাই, আপনি দয়া করে এটা একটা ব্যবস্থা নেন। আমার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ। রহমান নাম কেন হলো ভালো করে শোনো রে যুবক, এ মায়ের আপনারাও শুনবেন। আমার আল্লাহ তখন আজরাইলকে দুনিয়ার মধ্যে পাঠা দিলেন। এই দুনিয়াতে এসে আজরাইল মাটিকে বললেন, মাটি রে, তাড়াতাড়ি সোজা হয়ে যাও, তোমাদের মধ্যে কিন্তু এখন আমি একটা আঙ্গুল ঢুকা দেব। আমার আল্লাহর আদেশ, আমাকে মাটি নিয়ে যেতে হবে, না বললে হবে না। আমার আল্লাহ এই মাটি দিয়ে দুনিয়াতে মানুষ তৈরি করতে চায়। বন্ধুরে, এইবার আজরাইল যখন মাটিটার মধ্যে হাতটা ঢুকে দিল, কিতাবের মধ্যে এসে আমার দিকে হয় ওয়াজটা শুনবেন, যেহেতু আমি অঙ্গ ভঙ্গ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। 7 তবক জমিন পর্যন্ত এই মাটির আঙ্গুলি ঢুকে গেল। এই মাটি নিয়ে আল্লাহ ওই আল্লাহর আরশে আজিম লৌহে মাহফুজ আল্লাহর বাড়িতে চলে গেল। আল্লাহ বলে, ফেরেশতারা রে, এই মাটিকে তোমরা সংযোজন করতে থাকো। চিৎকার মারে বলতে হবে আল্লাহু আকবার। মাটিকে সংযোজন করা হলো, মাটিকে বাছাই করা হলো। 7টা শ্রেণীতে মাটি বিভক্ত হয়ে গেল। অহংকার করার কিছু নাই। একই মাটি থেকে সুন্দর তৈরি হলো, একই মাটি থেকে কালো তৈরি হলো, শ্যামলা তৈরি হলো, একই মাটি থেকে লাল বর্ণের ফর্সা তৈরি হয়ে গেল, একই মাটি থেকে কুৎসিত চিকটা মাটির মতো নিগ্র কালো মানুষগুলো তৈরি হয়ে গেল। এই 7টা মাটির প্রকারের জন্য আল্লাহ এই দুনিয়াতে 7 কালার মানুষ দিয়ে দিছেন। একটু জোরে সরে বলা লাগবে সুবহানাল্লাহ। কয় কালার মানুষ? আরো জোরে কোন। মাটির মধ্যে কয় কালার আছে? 7 কালার। ওই যে যারা টিউবওয়েল বসান,
মাঝে মাঝে নলকূপ বসান, দেখেন না বিভিন্ন রঙের মাটি আসে। সুবহানাল্লাহ বলবেন না? এই তথ্য, এই জন্য অহংকার করার কিছু নাই। নদীরে কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? এই এলাকার কিছু মন্ডল যার বাড়ির গরিব মানুষেরা কাম করে খাসে, এখন তারা জমিদার হয়েছে আর মন্ডলের বাড়ির ভাত পায় না। আছে না নাই? কথা কয় না কে? আছে না নাই? এই খেলা কার? বাবাজি খারাপ লাগে আপনাদের? আলোচনা শেষ করব, দোয়া করে দিব। কতক্ষণ চলবে? সারা রাত হবে না, তবে আর 1 ঘন্টা যদি থাকি আপনারা থাকবেন না? আল্লাহ একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নতুন তথ্য শোনাবো ভাই। এখন ওয়াজ মানুষ কেন শোনে না জানেন? কয়েকটা কারণে। এই মুত্তা বসে ওয়াজ শোনে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একজনের এরকম পকেটত মোবাইল থেকে ওয়াজ শুনেছে, বজলুর রশিদের ওয়াজ, বুঝছেন? বজলুর রশিদ ওই ওয়াজও এখন ওই কোরআন তেলাওয়াত করেছে। তাই আমি এখন চিন্তা করছি, হায় হায় মানুষ কত বড় খারাপ রে, মুত্তা বসেও কোরআন শুনেছে। আর কত কয় না গা, সব শেষ হয়ে গেছে আমাদের। কয়েকদিন যাক, হুজুরে ঘুরে যদি মানুষ আর ডাকে, দেখবেন যে এরকম মাইক নিয়ে আসে, ইনকা ওই মোবাইলের মধ্যে রেকর্ড দিয়ে কবে ওয়াজ শোনাবে মানুষকে, এটাই ওয়াজ হচ্ছে। আরে কত কয় না কে? আগে ওয়াজের কথা শুনলে মানুষের গাও গরম হচ্ছিল, যুমুক গ্রামে তারা ওয়াজ হবে, চলো যাই শুনে আসে, যেটা ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে আর নাই। বাংলাদেশে এখন মুন্সি ওয়াইজিন বক্তা হচ্ছে, শুনে এই কোরআন তেলাওয়াত করা পারলেই হয় আর কথা কোয়া পারলেই হয়। মানে মসজিদের মধ্যে নিয়ে যায় ইউটিউব ঢুকে দিয়ে রেকর্ড করে ওটি ওয়াজ। আছে না নাই? কথা কয় না কে? এরকম আবার দাওয়াত দিবেন, দেখবেন যে 1.5 ঘন্টার ফিউজ, কিছু নেই, এরা আর আলোচনা করা পারে না। এই ওয়াজটা আমাদের কাছে এখন ব্যবসা হয়ে গেছে। কথা কয় না কেন? প্রচুর ব্যবসা। মৌলবীরা মনে করলে আরে আমরা মসজিদে থাকবো কারে, আমরা ওয়াজ করে বেড়ামো, ওয়াজ করা যে কত ঠেলা এটারও বোঝেন। ওরা খালি কথা গেলেই হয়, দাওয়াত পেলেই হয়। এমনও খবর আমার কাছে আছে ভাই, হুজুরেরা কয় কি হামাক বক্তা তো আমিও তোমাকে খরচ দেবো। চিন্তা করা যায়? তাই কি এইবার তো হামাক ফোন দিয়েন, 3টা বক্তা দেবো, বক্তা খালি থুবেন। ওরা দরকার বলে ওই জয়পুর থেকে আসে আপনাকে আদায় করে দিবেন নজিপুর, খালি আমাকে কইেন, আমি দেবো। আল্লাহ মাফ করুক সব, আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পড়াশোনা করতে হয়, এখন সাংবাদিকের ঘরে নাই ডিগ্রি, তারা হচ্ছে সাংবাদিক। আছে না নাই? বহুত জায়গায় লেখাপড়া জানে না, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়, কই বলে সাংবাদিক। লেও 8 পাস। ন্যূনতম সাংবাদিক হতে গেলে শিক্ষাগত যোগ্যতা অন্তত ইন্টার থাকা দরকার। জাতির বিবেক, হুজুর হবার গেলে অন্তত কামিল পাস করা দরকার। কিন্তু কামিল মামিল কিছু 8 পাস, ওয়াজ করে ফাটিয়ে ফেলে দেছে। কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, আল্লাহ এবার মানুষ তৈরি করবে। আমার দিকে মনোযোগ, কোনো দিকে না। দেখেন আমরা কিভাবে তৈরি হয়েছি। কয়েকটা তথ্য দিব ভাই, মনে রাখার মতো ইনশাআল্লাহ। আল্লাহ মানুষ তৈরি করলেন। এই মানুষ তৈরি করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতারা ঘাড় পর্যন্ত তৈরি করলো। কোন পর্যন্ত? ঘাড়ের পর কিন্তু আর তৈরি তারা করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে কয় তোমরা আর পারবা না, তোমাদের দ্বারা আর সম্ভব না। এই মুখমণ্ডলটা আমি তৈরি করব, কারণ পৃথিবীর মধ্যে বডি যদি পড়ে থাকে কেউ কিন্তু চিনতে পারবে না। ওই বডির পরিচয় হলো মুখের চেহারা দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই মুখ দিয়ে চেহারা
আল্লাহ ডাকতে কয়, ও ফেরেশতারা রে, তোমরা অনেক কষ্ট করলা, তোমরা পারবা না। আমার আল্লাহ এইবার এই মুখমণ্ডলটাকে নিজের হাতে কুদরতি হাতে আল্লাহ নিজের চেহারার রূপ দিয়া আমার আল্লাহ সুন্দর করে আপনি আমার মুখমণ্ডলটা বানালেন। জোরে জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আদমকে বানার পরে আমার আল্লাহ পর্দার মধ্যে 350 বছর রেখে দিলেন। চিৎকার মেরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 350 বছর। ওর মধ্যে আর কোনো ঢোকাঢুকি নাই। আল্লাহ যেদিন ফ্লক উন্মোচন করবে, আল্লাহ পাক এই মানুষটাকে যেদিন মানুষের সামনে, ফেরেশতাদের সামনে যেদিন রবটটাকে আলোকময় করবেন, চালু করে দিবেন, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন। সব ফেরেশতারা চলে আসলো। আসার পরে রে বাবা লক্ষ্য করে দেখলেন, এইবার ওই মানুষটার আস্তে আস্তে করে পর্দা যখন সরে দিলেন, ওই পর্দা সরার পর একটা মানুষ দেখা গেল। ওই মানুষটাই হলো বরাব্বা হযরতে আদম আলাইহিস সালাম। আরো জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে কয়, ও নূরে মুহাম্মাদি, রূহকে হুকুম করা হলো, রূহ রে আদমের মধ্যে ঢুকে যা। এইবার ওই রূহ আদমের মধ্যে ঢুকলো। ঢোকার পরে তিনি কয়েক সেকেন্ড পরে বের হয়ে চলে আসলেন। আসার পরে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই রূহ মধ্যে আমি কিভাবে থাকবো আমি তো নিজেও বলতে পারি না, কারণ এতই অন্ধকার, অন্ধকারের জ্বালায় আমি থাকতে পারি না। ওই জায়গাতে উপস্থিত ছিলেন ইবলিস। ইবলিস তখন ছিল ফেরেশতাদের শিক্ষক, নাম হলো মুআল্লিমুল মালায়েকা। ফেরেশতাদের শিক্ষক হলো এই আজাজিল। আজাজিল যখন ওয়াজ করত, আমার বন্ধুগণ ফেরেশতারা কান্দে জারে জার হয়ে যেত। আজাজিলের এত ওয়াজের মধ্যে তাসির ছিল। এই আজাজিলের ভুল ছিল একটা, ওই একটা ভুলের কারণে আল্লাহ তারে অভিশপ্ত বানায় দিলেন। আল্লাহ তারে এতই বোকা বানায় দিলেন। আল্লাহ বললেন, তুমি আর থাকতে পারবা না, দুনিয়ার থেকে পৃথিবীর মধ্যে চলে যাও, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও, আমার আরশ থেকে বের হয়ে যাও। ভুলটা ছিল, আল্লাহ বলেছিল আদম রে, আদমকে তোমাকে সিজদা করতে হবে। আজাজিল বলেছিল, আল্লাহ আমি আপনি ব্যতীত অন্য কাউকে সিজদা করতে পারবো না, কারণ আপনি আমার মালিক, আপনি আমার খালিক, আপনাকেই শুধু আমি সিজদা করব, অন্য কাউকে আমি সিজদা করব না। আমার আল্লাহ বললেন, তুমি বেশি ভক্তি দেখাও না, কারণ অতি ভক্তি চোরের লক্ষণ, তোমাকে এত ভক্তি করা লাগবে না। আমি তোমার মনিব, তোমাকে বললাম তুমি সিজদা করবা। ওই দিন সবাই সিজদা করেছিল ইবলিস ব্যতীত। আল্লাহ এবার আবার রূহটাকে ঢুকায় দিলেন। রূহ যখন ঢুকে গেল, রূহ ঢুকার পরে চিন্তা করতেছেন আর থাকা যায় না। আজাজিল মনে করলেন এর মধ্যে আমারও ঢোকা দরকার। আজাজিল ওর মধ্যে ঢুকে গেল। ঢুকার পরে ওই জায়গায় কিন্তু একটু থুতো ফেলে দিল। আল্লাহু আকবার বলেন। আরে কথা কয় না, আল্লাহু আকবার কন না কেন? না, ওয়াজ করা যাবে না, কত দামি কথা শোনাচ্ছি। এইবার আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ মানুষের কাছে সবচাইতে ঘৃণার জিনিস হলো থুতা। মানুষের গু দেখা পায় কিন্তু থুতু দেখা পায় না। কথা কয় না কে? পায়খানা তাও দেখা যায় কিন্তু থুতু, এটা ঘৃণার না? এই থুতু ফেলছে। এইবার রূহ এসে আল্লাহকে ডাকতে কয়, ও আল্লাহ, ওর মধ্যে থাকা যাবে না, গোটা ঘর ভিজা, যেই জায়গায় আমি থাকবো কেন জানি ভিজা ভিজা ভাব। আল্লাহ বললেন, আমি বুঝতে পেরেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ওই জায়গাটা পরিষ্কার করে দাও। ও বন্ধুরে,
থুতা যদি আপনি পাতে মুছে দেন তারপরও মাটিটা ভিজা থাকে কিনা, এই পরিষ্কার করে যখন মাটিটা বাইরে আনলেন, ফেরেশতারা বললেন আল্লাহ এই মাটিটা কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন মাটিটাকে নষ্ট করা যাবে না, এই মাটিটাকে আমি এখন এই মাটি দিয়া শয়তানের থুপ দিয়া থুতু দিয়া আমি দুনিয়ার বুকে একটা প্রাণী পাঠায় দিব, এই প্রাণী হলো কুত্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের থুতু দিয়ে কি তৈরি হলো? কুত্তা তৈরি হলো। আর ওই জায়গায় যে মাটি নরম হয়ে থাকলো, ভিজা হয়ে থাকলো, মানে স্যাপ কিছু থেকেই গেল। আমার আল্লাহ ডাক দে কই এই নরম থাকার কারণে এখান থেকে মানুষের মধ্যে 5টা জিনিসের জন্ম নেবে। ভালো করে শোনো রে যুবক। 1 নাম্বার হলো লোভ, 2 নাম্বার হিংসা, 3 নাম্বার হলো ক্রোধ, 4 নাম্বার হলো আমার বন্ধুগণ লোভ, হিংসা, ক্রোধ, আর 4 নাম্বার হলো রাগ, 5 নাম্বার হলো কাম। কাম মানে এই কাম নয়, উত্তেজনা, যেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে হয়। আল্লাহ বললেন এই 5টা জিনিসকে যদি কোনো ইমানদার ব্যক্তি কন্ট্রোল করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। দেখবেন মানুষ যখন রাগান্বিত হয় তখন কুত্তার মতো আচরণ হয়। কথা কয় না কে? মানুষ তখন মনে রাখে যে আমি কি, রাখে না, কিন্তু রাগ পড়ে গেলে ওই মানুষটাই তখন চিন্তা করে ইস আমি কত ভুল করলাম, কেন মানুষটাকে কষ্ট দিলাম। কি করে না কেন? এই সমস্ত তৈরি হলো কোথা থেকে? শয়তানের থুতু থেকে। কি এই ওয়াজগুলো শুনেছেন? একটু আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কত দয়া করে আপনি আমাকে বানালেন। আমার ভাইরা, আমার আল্লাহ এবার সুন্দর করে মানুষগুলোকে তৈরি করলেন। করার পরে রূহ যখন ভিতরে ঢুকে গেল, মায়েরা আদমের রূহ ঢুকার পর আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার আদমের সুইচটাকে অন করে দিলেন। প্রথমে আদম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা তো অবাক হয়ে গেল, ভাষা শিখাল কে? আমার আল্লাহ কয় ফেরেশতা বলো তো আমি কে? আদমকে জিজ্ঞেস করে বলতেছে আমি কে? এবার আদম বলতেছে রব্বি আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার পালনকর্তা। এ নজিপুরের ভাইয়েরা, এ বোনেরা, এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন জিবরাইল রে আমার এই রোবটটাকে তোমরা নিয়ে চলে যাও, এই মানুষটাকে নিয়ে জান্নাতের মধ্যে রাখো। বলেন আমরা কোথায় ছিলাম? আরো জোরে কোন কোথায়? জান্নাতের মধ্যে ছিলাম। এই জান্নাতের মধ্যে নিয়ে আমার আল্লাহ সুন্দর একটা পালঙ্কের মধ্যে ঘুমায় দিলেন। এক ঘুমে আদমের পার হয়ে গেল 3500 বছর। চিৎকার মেরে বলা লাগবে সুবহানাল্লাহ। কয় হাজার বছর বন্ধুরে? এরপরে আমার আল্লাহ আদমকে জাগ্রত করলেন। করার পর আল্লাহ বলতেছেন আদম আমার জান্নাত তোমার কেমন লাগে? আদম কয় আল্লাহ ভালো লাগে না। আল্লাহ তখন বললেন কেন ভালো লাগে না? ভালো লাগে না ও দাদা, এই ঠান্ডার সময় বিয়া না করলে ভালো লাগে না। কথা কয় না? যুবকে করে যার বউ নেই তার তো এই ঠান্ডায় মানে নষ্ট সে। কথা কয় না? আমার বউ আমি যাই কই ওয়াজ করে যায় যত রাতি হই, আমি কই তুই আগে আমার ল্যাব গরম করবো তারপর তো ছুটি। মানে একটার সাথে আরেকটা থাকলে আল্লাহ এটা বন্ধন বানায় দিছে। সুবহানাল্লাহ কন না? কথা কয় না সুবহানাল্লাহ? আমার ভাইরা জীবনে আমি বছরে ফার্স্ট শ্রোতা পাইছি আপনাদেরকে। আপনারা কথাও করলা
কোনো কিছু নাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ খুব বেকায়দাত আছি। ভাইরা আমার, আল্লাহ বুঝতে পারলেন। এখন আসেন আমার দিকে হন, এই যুবক যারা শিক্ষিত তারা, আল্লাহ মানুষকে বানালেন, আদমকে বানালেন মাটি দিয়া। এবার হাওয়াকে, জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল রে, আমার বন্ধুর জন্য আমাকে একটা জিনিস তৈরি করা লাগবে। আমি বুঝতে পেরেছি ওই জিনিসটা কি। ওই জিনিসটা হলো একটা মেয়ে বানা লাগবে, কারণ পৃথিবীটা হচ্ছে মেয়ের কাছে কাবু। দুইটা জিনিসের কাছে মানুষ হলো কাবু, একটা নেশা আর একটা হলো মেয়ে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিসের কাছে মেয়ে, ছেলেরা হলো কাবু। এই মেয়েটাকে যখন বানাবে, আল্লাহ হার নিলেন আদমের বাম সাইড থেকে, মিমাকৃতির একটা হার নিয়া আল্লাহ বললেন কুন ফায়াকুন। আল্লাহ সঙ্গে সঙ্গে একটা মেয়েকে বানায় ফেললেন। মেয়েকে বানার পরে আমার আল্লাহ বলতেছেন কত সুন্দর করে বানাবো। এইবার একে বানাবো কিভাবে? মাথার মধ্যে তখন চুল নাই। কিতাবের মধ্যে এসেছে, মানব সৃষ্টির রহস্য কিতাবটা পড়ে দেখবেন আপনারা। হাওয়ার মাথায় চুল নাই, লারা মাথা। বলেন তো বন্ধু, মেয়েদেরকে মাথায় যদি চুল না থাকে তো ভালো লাগবে? লারা মাথা ভালো লাগে না। আল্লাহ অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করে বিবেচনা করে এইবার আমার মহান আল্লাহ রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে একটা গাছ আছে যার নাম হলো চিরল। চিরল, এই চিরল চিরল গাছের পাতা নিয়ে আসা আমার আল্লাহ এই মাথার মধ্যে লাগায় দিলেন। আগে ঘাড় পর্যন্ত দিলেন। আল্লাহ কয় ভালো লাগে না। এরপরে আরেকটু লম্বা করে দিলেন, ভালো লাগে না। আর একটু কোমর পর্যন্ত লম্বা, আল্লাহ কয় ভালো লাগে না। আমার আল্লাহ আর একটু লম্বা করে দিলেন, কোমরের নিচ পর্যন্ত বানায়া বলছেন এইবার ভালো লাগে। কারণ যত চুল লম্বা মেয়ে তত ভালো। বাংলায় একটা কথা আছে, কিছু মনে করেন না। চুল লম্বা মেয়ে ভালো, যদি না করে না চোখ লাল ছেলে ভালো, যদি না খায় ভাং। জোরে জোরে বলা লাগবে মারহাবা। আল্লাহ বললেন মেয়েদের চুল হওয়া লাগবে কোথার থেকে? কোমরের নিচে তাদের চুল। চুল বড় হলে ভালো লাগে না? এই যুবকেরা কথা কোন, ভালো লাগে না? কিন্তু আজকালকার মেয়েরা কি করে? হায় 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 হায়, চুল কাটতে কাটতে ঘাড়ত। আবার কিছু কিছু মেয়ে তো বেড়া চুল না বেড়ি চুল এটাও বোঝা যায় না। কথা কয় না কে? হায় হায় হায়, টিকটক আসে, ওই যে কোলাম। এ যুবক, আগের বেটা ছেলেরা এখন কথা বলি, আল্লাহ কি না পারে। আগে টাকার অভাবে জমিদার বাড়ির যায় গরিবের মেয়েরা নাচতো। কথা কয় না কে? নাচতো না? বুড়ারা, বুড়া আছে না নাই? জমিদার, যারা জমিদার ছিল, রাজা বাদশাহ, ওই মেয়েদের বাইজিখানাত যায় মেয়েরা নাচতো টাকার অভাবে, গরিবের বেটিরা। আর এখনো বড় লোকের বেটিরা নাচে। আর রিক্সাওয়ালা রিক্সা চালাতে চালাতে মোবাইলে দেখে। কথা কয় না কে? হাওয়া পাল্টে গেছে রে। মানুষ হাঁকবা গেলেও এখন পায়খানাত গেলেও ভিডিও করে। কি যুগ আসলো! বিলাই পালছে, কি খাসে, কোটে যাচ্ছে, হ্যালো ভিউয়ার্স, আমি এখন এটে যাচ্ছি, ওটে যাচ্ছি, সেটে যাচ্ছি, ই করছি, সি করছি। কত গেলা দেখান লাগবে? এই বেহুদ্দা, কথা বলেন না কেন? শরম নাই? বেলাস, নিজের চেহারা তুমি পর পুরুষকে দেখাও। কিছু না, কোরআনের আইন চালু করে এগুলোকে নজিপুর হাই স্কুল মাঠে, কলেজের ফিল্ডে এনে উলঙ্গ করে আগুন দিয়ে পুড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা জাতির মাথা খেয়েছে, এরা যুবকদের মাথা খেয়েছে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখে যুবকের ঘুম হারাম। কথা কয় না? টিউবওয়েলের পাড়ার যায় অকাম করে যুবক ক্যালটে মেরে ঘুরে, ফজরের নামাজ আর নাই। দেখো সাথে কি করবে ভাই? আগেকার মানুষগুলো পুকুরে ডুবারিছে। কথা কন না কে? পুকুর পুষ্কিনি ডুবারেনি আগেকার মানুষ। ডুব না কি কোন আপনারা? গোসল। আসলে কি গোসল কোন আপনারা? বাংলা ভাষা কৌছি বারে, তোমা ঘরে ভাষা কছি। ডুব পারো ছেলে, ডুব। তারা
দেখিছে রাস্তা দিয়ে মানুষ হাঁটা যাচ্ছে, ঘর করে ডুব মারে পানির মধ্যে ঢুকে থাকো চল। কথা ঠিক কিনা? আর এখন টাইলস হচ্ছে, ঘিরা খারা, দরজা লাগে দিয়ে মগা ভিডিও করে দেখা হচ্ছে, দেখ আমার কি কি আছে দেখ। এখন ওই করছে, দাদা মেলা থেকে বউ এনে দে, ও দাদা রে মেলা থেকে বউ এনে দে। সোরা পাগলা হয়ে গেছে, আর ঠিকঠাক হচ্ছে না। দেখিছে অস্ত্রপাতি, দেখিছে যন্ত্র, দেখিছে যন্ত্র দেখার পর আর তো মাথা ঠিক নেই, কথা কয় না। হায় হায় হায়, আমার নানু শাশুড়ি আসলে বুঝছেন, জীবনে শুনে পারিনি তার মুখ থেকে তার স্বামীর নাম। খুব চেষ্টা করেছি, নানি কও, নানি কও কও। খুব জেদ করলে কবে যে তোর নানার নাম আসলে জ্যৈষ্ঠী মাসা ফল। মানে কি কই, আমেদুল নাম, আম পাকে তাই জ্যৈষ্ঠী মাসা ফল। হায় হায়, আগেকার মানুষগুলো কত ভদ্র ছিল, কথা বলেন না কেন? স্বামীর নাম জীবনে নাইনি, আর এখনকার মহিলারা ভকা ভক স্বামীর নাম লাই, কোনো কথা নাই, কথা কর না গে। যার বেশি, যে যত বেশি সুন্দর তার তত কপাল খারাপ, তার ভাতার লাগে বেশি, কথা কর না গে। আপনাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে দেখবেন যার অহংকার বেশি, ওই যে 12-13টা ঘুরেছে, 5টানি ঘুরাইছে, আল্লাহ কাছে থাম তো 12-13টাই ভাতার দেব। আছে না নাই? হয়তো আপনাদের গ্রামে নাই, কিন্তু আছে তো ইনশাল্লাহ। দেখেন আমার আল্লাহ চাইলো চুল কোথাতে দিবে, কোমর পর্যন্ত দিবে। এইবার আল্লাহ আদমকে বললেন ওঠ, উঠে যেই দেখিছে হাওয়া। এখন আল্লাহ কয় কিরে এখন কেঙ্কা লাগে? আদম কয় আল্লাহ সব ছাড়মো, আল্লাহ হাওয়া ছাড়া যাবে না। আছে না নাই? পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আল্লাহ কাছে থাম রে, থাম থাম থাম, তো হালাল করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। খাবু খা, হালাল করে খা, হারাম খাস না। একটু দেরি কর, হালাল করে দেই। আল্লাহ নিজেই ঘটক হয়ে আল্লাহ সেখানে বিবাহ করে দিলেন, কবুল করায় দিলেন আম্মাজান আদম আর আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালামের। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন তো বিয়া করার আগেই বাচ্চা হয় পেটত, আছে না নাই? এটা বলে ট্র্যাডিশন, এটা বলে এখন মানুষের শিক্ষার একটা উন্নতি ঘটে গেছে। যত উলঙ্গ তত সে সমাজে নাকি না দাম পায়। ইস আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দাও, সবাই বলেন আমিন। এইবার আল্লাহ বললেন তোরা সুখে শান্তিতে খা, কিন্তু হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ কয় ওই গাছের নিকটবর্তী যাবি না, সব জায়গায় যাইতে পারবি, সব খাইতে পারবি, শুধু একটা গাছ তোরে বাদ দেওয়া লাগবে, ওর মধ্যে গেলে কিন্তু জালেম হয়ে যাবি। আদম কয় ঠিক আছে আল্লাহ, কিন্তু এবার জিবরাইল মনে মনে কয় আদম রে বুঝিসনি, এতদিন কত ভালো ছিলিস, এখন তো জোয়াল তুলে নিল, কেবল বিয়া করলো ঠেলা, এবার তো কি সামলান লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক তুমি বিয়ে করনি, মনে করছো বিয়া ম্যান কত মজা, বিয়া করে দেখো তাহলে বুঝবে কত জ্বালা। কারণ স্বামী হবা না, স্বামীর নামে তুমি আসামি হয়ে যাবা। কারণ তুমি শুধু স্বামী হতে পারবা না, তুমি এটা আনো সেটা আনো, এটা দাও সেটা দাও, ও লাগবে সে লাগবে, সব করার পরেও যদি তুমি বাড়ির থেকে বের হও তোমাকে কৈফত দেওয়া লাগবে। রাত 10টা পার হলেই তোমাকে কৈফত দেওয়া লাগবে। তুমি যেখানে যাও সেখানেই কৈফত দিতে হবে। ঝামেলার নাম হলো মহিলা। এরপরে আর তোমাকে পাড়ার বেটি ছেলেরা হামাকার দাওয়াত দিবে না। এবারে কুত্তে হুজুর লিয়ে দিন ডেকালে হামা করে কি গেলায়।
যাদের জন্য তুমি আমার এই ইবলিস বানায়া দিলা, আমি একটারেও ভালো থাকতে দিব না। আমার আল্লাহ বলেছিল সারা দিন সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমার বান্দা গুনাহ করবে, মৃত্যুর আগে যদি তওবা করে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফই করে দিব না, গুনাহগুলাকে আবার সওয়াব বানা দেব। এ যুবক ভাইরা, এইবার আমি লম্বা করব না, শর্ট টাইমে কথাগুলো বলতেছি। আমার চাওয়ার টাইম শেষ, 11টা প্রায় বেজে গেছে। এখন বললেন ওয়াজ চলবে না, শেষ করে দিব। আরে কথা কই চলবে? লেও দিন কতক্ষণ? পোলা ঠান্ডা হতে পারে আমার ভয়ানক। এইবার আমার আল্লাহ এরা সব দিকে খায়। আর ওই যে বুড়া, ওই বুড়া আজাজিল একটা বুড়া হয়েছে, হয় জান্নাতের গেটের কাছে আসছে। মনে করবেন শয়তান কোনোদিন মসজিদ মধ্যে ঢুকতে পারবে না, শয়তান জান্নাতের মধ্যেও যাওয়া পারবে না। ও বন্ধুগণ, শয়তান মসজিদে যাওয়া পারবে না, আল্লাহ এইটা তাদেরকে নিষেধ করে দিয়েছে। তার আগে একটা গল্প শোনাই বোঝার জন্য। বিরাট একটা বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির সময় শয়তানেরা চিন্তা করতেছে, এলাকার কিছু নামাজি থাকে না, তাদের মধ্যে থেকে একটা নামাজিকে নামাজ পড়বে যাবাত দিবে না। শয়তানের কাম কি? আল্লাহ থেকে গাফেল করা। এই বুড়ার কাছে মানুষের রূপ ধরে কইছে, বাবা যে বৃষ্টি হচ্ছে, জুবুর জুবুর বৃষ্টি, আষাঢ় মাসের দিন, তুমি যদি নামাজ পড়বা যাচ্ছেন মসজিদও যাতে যাতে পড়ে যায়, যদি তোমার পাও ভাঙ্গে, অতএব যাওয়ার দরকার নাই, আমি তোমার পানি এনে দিচ্ছি, তুমি ওযু করে নামাজ পড়ো। বুড়ে এমন কাছে, বা তুমি কি, আমি তোমাকে চিনো না। বারে তোমার মতো আমার একটা বাপ আসলো, বা মরে গেছে, বা তোমাকে দেখে আব্বার কথা মনে হচ্ছে, তাই তো তোমার কাছে কথা কছে। ঠিক আছে। বুড়ে এখন ওযু করতে করতে চিন্তা করছে, আমি যদি মসজিদে যাওয়া লাগে পড়ে যায় পা ভাঙ্গে, আর যদি আমার মৃত্যু হয় তাহলে কি হবে? এমন না, বা আমি এটা থাকবো না, আমাকে মসজিদে যাই নামাজ পড়া লাগবে। এখন কছে, শোনেন, আমি কছি যাই না, কোনা যামই, তুমি থাকো তো বাবা, আমি যাই, তোমার এই কথাটা শোনা পাবো না। আমার যদি বাইক মৃত্যু হয়, তুমি পাও ভাঙ্গার ভয় দেখাওছিন। তখন শয়তান কছে, যাবে নি? কয় আব্বা, যেহেতু তোমাকে দেখতে আমার আব্বার মতো লাগছে, আসো আব্বা, কোলত লে আব্বা, তাও যেন তোমার পাও না ভাঙ্গে। শয়তান এখন কোলত লিয়ে মসজিদের কাছে যাচ্ছে। আর কিছু শয়তান আছে সেলা, ওর কাছে, কি ব্যাপার, তুই কি ভালো হয়ে গেল নাকি রে? কথা আসলে তুই মসজিদে যাওয়া দিব না, তুই কোলত করে নিয়ে যাস। ওই কথা আমি নামে দিয়ে আসো রে, তারপর কথা হবে। নামে দিয়ে আসে, ওই তো শয়তান মসজিদে যাওয়া পারবে না। নামে দিয়ে আসে, এরকম কসে, ভাই রে সকাল থেকে বুড়ার পাঁচটানি লাগিয়েছে যে জোহরের নামাজ পড়বা দিব না, এই বুড়া মসজিদে আসবেই। এতক্ষণ থেকে মেয়ে আসনো চিন্তা করলো, মোর তো কোনো লাভ হলো না, অন্তত কোলত করে ওই মসজিদ পর্যন্ত আগে দিন, ওই যে ধাপে ধাপে 10টা করে নিকি পায়, ওটা তো পেল না। শয়তানের কাম দেখেছেন? হায় হায় হায়, এরকম শয়তান আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? বাড়িতে ভাত খাবার চান, আপনি টাকা দিবে না, আপনি নিশা করবার চান, আপনাকে লেজায় নিশা করাবে, করাবে না? আপনি ইলিশ মাছ কিনবে, 1 টাকা দিবে না, কিন্তু আপনি যাই যদি ওর সাথে নিশা করবার চান, আপনি যা লাগে সব দিবে। আছে না নাই? আরো জোরে কোন? বন্ধুরে আমার, এই শয়তান মানুষ হয়ে জান্নাতের গেটে এসে ডাক দেয়, ও মা হাওয়া, শোনো 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 শোনো। হাওয়া এখানে আসার পর বলতেছে, আপনি ভিতরে আসেন। না মা, আমি ভিতরে যাবো না। শয়তান কই যাবো না, আর হাওয়া কই কেন আসবেন না, তুমি বুঝবা না। কিন্তু মারে, তোমাকে একটা গোপন কথা আমি কবানো। কি কবেন কন? ও মা, আমি তোমার উপকার করবার চাই। বলে কি উপকার? তোমার আল্লাহ জান্নাত গোটাই দিল, কিন্তু একটা গাছ দিলেন দেয়নি, মানা করিছে। হয় আপনি কেমনে জানলেন? আমি জানবো না, তো জানবে কে? বলে মা,
ওই গাছের ফলের রস যদি তুমি খাও, তুমি যে সুন্দর, তোমার আল্লাহ চাইতেও তুমি সুন্দর হয়ে যাবে। চিৎকার মারে কওয়া লাগবে নাউজুবিল্লাহ। বেটি ছেলেরা কান পরা বেশি শোনে, ঠিকই না? বেশি শোনে না, এই জন্য দেখবেন যত 2 নাম্বারের দোকানদার খালি পাড়ায় পাড়ায় ঘরে। হরেক মাল, স্টিলের খোরা, স্টিলের পাল্লা, তারপরে ওই যে হলো মানে 5,000 টাকায় টেলিভিশন আছে না নাই? মানে বেটি ছেলে বোঝানো খুব সহজ। এটা আদির থেকে হযরত আদম ওই জান্নাত থেকে ইবলিস যায় খালি কান পরা দিছে, বুঝছেন? 22 জায়গার ঘুম ধরে বসে আছে। আদম এখন কাছে কি আছে রে, তোর কি আছে? কথা কয় না। আবার তোর কি হলো, কথা কয় না। এ কথা কি আছে? শোনো, তুমি শুনিছিন ওই গাছের রস কেন খাওয়া দেয় না? তুমি এটা কি শুনিছিন? গোটাই জান্নাত দিলে ওটা দিবে না কে? কি আছে? আমাকে একজন কইছে ওটা নাকি খালে সুন্দর অর্থে বেশি হম, ওই আল্লাহর সে সুন্দর বেশি হম, এই হিংসা আল্লাহ আমাকে রসটা খাওয়া দেয়নি। তুমি যাই কো, আমি ওলা কথা মানুষই না, আমি খামো, কিন্তু তোমাকে খাওয়া লাগবে। আদম কছে না, এটা তো খাওয়া যাবে না। সত্যি খাবিন না? কোনা ঠিক আছে, আমি তোমার সংসার করবো না। এই হচ্ছে আজকালকার ঘর ভাঙ্গে তো এই মেডিসিনগুলোর কারণে। কথা কন না কে? একজন এসে ফুসুত করে, মানে শাউর এসে ফুসুত করে মেডিক কবে এতগুলা কামাই করে মোর জামাই এ মৌখিল আছে, বপক্ষিল আছে, বুড়ক্ষিল আছে, ভাইক্ষিল আছে, তুই বুঝিস না? ভিনা হলেই তুমি এটা তো কিছু দাও। এই যে বেটি ফুলে উঠিছে, সুখের সংসার ভাগে তছনছ করে দেয়। কথা কয় না কে? আলোচনা বলেন না কেন? আছে না নাই? হায় হায় হায়, আমার মায়ের চুদে যদি আমার শাশুড় আমাকে বেশি ভালোবাসে, বুঝবো যে এর মধ্যে কিন্তু আছে। আরে কথা কয় না কে? আমার মায়ের চেয়ে আমার শাশুড়ি যদি আমাকে বেশি ভালোবাসে, তাহলে মনে করতে হবে কিন্তু আছে। আর আমার বইয়ের চেয়ে যদি আমার বোনের চেয়ে যদি আমার বইয়ের বোন শালি বেশি ভালোবাসে, এর মধ্যেও স্বার্থ আছে। কথা কয় না কে? আমার নিজের মা বাবা ভাত পায় না, তোমার শাহুর শাহুরে গুলিয়ে কল্ল মল্ল দিয়ে এখনই খালি কও না কে তোর বেরিক ছাড়া দিব। শাহুর ক্যাঙ্কা আপন দেখাবে 5 মিনিট পরেই একটা নজিপুর থানার যায় মামলা দিবে কি না? তখন ওই জামাই আর বা থাকবে না, ওনার ক পারছি না, বুঝলেন না? তুই অমুক করি একটা মোর বেটি অত্যাচার করিস। কথা কন না কে? আর মাওক ভাত দিবেন না, মাওক লাত্তি মারে ফেলে দিবেন, তাও আল্লাহর কাছে মাও হাত তুলে কবে, আল্লাহ মোর বাবা বোঝেনি, আল্লাহ মোর বাবাকে তুমি মাফ করে দাও। এই পৃথিবীর সবচাইতে দরদি মানুষটাই হলো মা আর বাবা। যার পৃথিবীতে মা বাবা নাই, তার চেয়ে হতভাগার পৃথিবীতে কেউ নাই। কথা বলেন না কেন? সারা দুনিয়া খুঁজবেন, মায়ের মতো দরদি আর কাউকে পাবেন না। শাউর গুলা কছে এলা কাম, আমরা জামাইয়ের বাইত বেড়াবে আছি, হুজুর এলা কছে। হায় হায় হায়, কষ্ট লাগে ভাই। খালি নামাজ পড়ায় যে ইসলাম তা তো নয়, সবগুলো মানার নামই ইসলাম। কথা বলেন না কেন? একটা মানবেন আর একটা মানবেন না, তাহলে হবে? এইবার আদম কয় না, বউ না, সব খাওয়া যাবে রে বউ, আমার আল্লাহ নিষেধ করছে ফল খাওয়া যাবে না। এইবার হাওয়া ডাক দে কয়, তুমি যদি ফল না খাও আমি তোমার সংসার করব না। ও বাবারা, এইবার আবার ওই ইবলিস আসছে। ইবলিস আসে কয়, কি ব্যাপার, কোন কাজ হয়নি? এখনো কাজ হয়নি, তাহলে আরেকটা বুদ্ধি দিই। কি বুদ্ধি দিই? এইবার হাওয়া তখন কি করলো, আদমকে বলল তুমি ফল খাও। আদম দৌড়াতে লাগলো। বন্ধুরে, ওই জান্নাত আর জাহান্নামের মধ্যে 7টা পাক দিয়েছিল। এখানে একটা তথ্য দেয় আপনাদেরকে, হিন্দুরা বিয়ে পড়ায়, আগুন লাগায়, ওর মধ্যে ফল ফলান্তি রাখে। এই যে 7
পাকে বাঁধা, এই 7 পাকে বাঁধা ওদের না, আমাদের আম্মা জান হাওয়া আর আব্বা জান আদম দৌড়াইছিল, এই জন্য ওরাও বিয়ের সময় 7টা পাক দেয়। এ বাবারা, আই ক্যান চ্যালেঞ্জ, কোন পুরোহিত থাকলে চ্যালেঞ্জ করব, 10 লাখ টাকা বাজেটের চ্যালেঞ্জ, আমি কিতাব দ্বারা প্রমাণ করে দেব। আমি ওদের ধর্মকে ছোট করে দেখছি না, আমাদের ধর্ম কত উত্তম আমি সেইটা আপনাদেরকে জানাচ্ছি বাবা। এরপর হাওয়া যখন দৌড়ায় দৌড়ায় হাঁপসে গেল, হাওয়া বুদ্ধি করে ওই যে গিলাসের মধ্যে রস করলো রে বাবা, এই রসটা করার পরে বউ স্বামীর কাছে গিয়া মাথা লাড়ের কয়, স্বামী তুমি খাবা না, তা কি হয়েছে, দৌড়া লাগবে কা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। ও স্বামী গো, ইস তোমার মনে হয় ঘাম ছুটে যাচ্ছে স্বামী। এইবার ঘামটা মুছে দিয়ে আদমকে বললেন, আদম রে লাও তুমি একটু শরবত খাও, তুমি না বলছো আমি আর জীবনে ওই ফলের গাছের তলে যাব না, তোমাকেও যেতে দিব না, কিন্তু তুমি একটু রসটা খায় ঠান্ডা হও। এই যে ছলনাময়ী মহিলা ছলনা করে আব্বা জান আদমের মুখে রসটা তুলে দিছে। হাজার হলেও আল্লাহ মহিলাদেরকে বুদ্ধি কম দিয়া বানাইছে, হাঁটুর নিচে তাদের বুদ্ধি। যেই ফল খাইছে হাওয়া মুস্কি মুস্কি হাসি, হাসতে হাসতে কয়, স্বামী খাইবা না তো খাইলা ঠিকই, কিন্তু আমারে 7টা পাক দেওয়াই লীলা। যে এই কথা বলছে আদম লল্লির মধ্যে চিপে ধরছে, ধরে বমি করা শুরু করে দিয়েছে। এইবার বমি করতে করতে অস্থির হয়ে গেছে। আল্লাহ ডাক দে কয়, ও আদম ভুল করলি রে, তুই ভুল করলি, আগেই বলেছিলাম ফল খাওয়া যাবে না, কিন্তু এই ফল তুই খাইছিস, এখন তোরে তো আমি জান্নাতের মধ্যে রাখতে পারবো না, তুই এখান থেকে বের হয়ে চলে যা, নয়তো তোর অবস্থা খারাপ হবে। আল্লাহ মাফ করে দাও, আমি তো ইচ্ছা করে খাইনি। আমার আল্লাহ কয়, আমি ইনসাফ ভিত্তিক বিচারক, আমি কখনো অন্যায় বিচার করি না রে আদম, আমি জানি তুই মন থেকে খাস নাই, তোরে অভিনয় করে প্ররোচনায় ফেলে খাওয়ানো হয়েছে। এই যে লল্লিটা ধরছিস, এই জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর লল্লির এই জায়গায় একটা উঁচু বানায় দিলাম, হক লল্লি দিয়ে দিলাম। সবাই হাত দিয়ে দেখেন একটু ঠেলে উঠে আছে। আল্লাহ বলল, এই জায়গাটা তোরে আমি শাটার লাগায় দিলাম, তুই যে কোনো খাবার খাইতে পারবি না, এইটাই প্রমাণ তুই ফল খাইতে চাসনি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের দেখবেন এই লল্লি এটা 7-8টা নেই সমান। কি তথ্যগুলো ভালো লাগতেছে? আর পুরুষের 7 আছে, মানে পুরুষ নিজের সন্তানের আটাও খাওয়া পারে না। ভাত ছাড়া খাওয়া পারেন? অনেকে আছে খাওয়া পারে না। আর মহিলা দিবেন, যা দিবেন তাই গিলবে, মানে ওই যে বিলত থেকে ওই যে বরকি খাওয়া ঘাস আম্বল তুলে আনে ডালান দেখাবে, তাও খাবে। কথা কয় না গে? এরকে লল্লির এটা 7 নাই, যা দেয় তাই যায়, বেটার তাই যায় তাই যায়। আল্লাহু আকবার বলবেন না? বলিনি কালকের লোকজন কোয়া লাগবে, হুজুর আসছিল রে, এটা রে অহংকার করিনি। আমি বলেছিলাম তো আপনাদের এমন জিনিস শোনাবো, এখান থেকে তো এরা প্রায় 5-7 জন যায় আমাকে দাওয়াত দিয়ে আসছে, কছে হুজুর আগারবার যে বক্তাক দাওয়াত দিছি যেটা মনে করে ওটা লয়, অন্যটা আছে, তো এইবার আপনাকে দাওয়াত দিব, দেখে শুনে দাওয়াত দিবে আসি হুজুর দেও, এই যে আমি সেটা এত কষ্ট করে দাওয়াত দিল। আর এই এলাকার কিছু লোক সবাইকে বলিনি, আহা আসবেও না, আসবে দিবেও না, যাই দেখেন 2-4 জন বিড়ি টানাচ্ছে। হুজুররা কই ছোট দাঁড়া না, আছে না নাই? ওটা আছে না নাই? কেউ চাও খাচ্ছে, এলা হলো শয়তান। আল্লাহ মাফ করুক, সবাই বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে মহিলাদের এই জায়গায় কি নাই? 7 নাই, পুরুষের আছে।
এইবার আমার আল্লাহ দুইজনইকে দুই জায়গায় ফেললো। হাওয়াকে ফেলে দিল জেদ্দা, কোথায়? আর বাবা আদমকে ফেললো কোথায়? হ্যাঁ, আরো জোরে কোন? শ্রীলঙ্কা। কদ্দুর কন্ত? ওই মক্কা আরাফার ময়দানে যায় দোয়া করে একটা হবে। তার মানে থাকলো মহিলা 350 কিলোমিটার দূর, আর একটা থাকলো 3500 কিলোমিটার দূর। তাহলে এটার থেকে আল্লাহ বুঝায় দিল, রে আদম, মেয়েদের চাইতে পুরুষের কষ্ট বেশি। সুবহানাল্লাহ কোন? মেয়েরা খালি ঘরে বসে থাকবে, পুরুষরা কষ্ট করে খাওয়াবে, এটাই হলো পুরুষের লেকে দিয়ে আছে। আমার আল্লাহ দুইজনকে দুই জায়গায় ফেললেন। ফেলার পরে অন্ধকার। আদম ডাকতে কই, মওলা শিলা বালুর মধ্যে তুমি কই পাঠাইলা? আমার তো ভয় লাগে, ডর লাগে, যেই দিকে তাকায় ওই দিকে অন্ধকার, পানি আর পানি। আল্লাহ কয়, রে আদম, তোরে ফেলছি, আমারও বড় কষ্ট লাগে রে আদম। তোকে তৈরি করার আগেই তোর ডিকশনারি আমি আল্লাহ তৈরি করেছি। ওই জন্য আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কোরআন। কেবল 2 আয়াতের তাফসীর শেষ, আরো আছে 2 আয়াত। 1.5 ঘন্টায় 2 আয়াত শেষ করলাম। আহারে, আল্লাহ কত দয়ালু, বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ দয়া না করলে আপনি আমি বাঁচবো? এখানে বসে থাকতে পারবো? এখনই যদি দাঁতের বেদনা ওঠে, বক্তা ওয়াজ করা পারবে? হ্যাঁ, আপনাদের মধ্যে কারো যদি পেটের বেদনা ওঠে, আপনারা থাকা পারবেন? জোরালে আল্লাহ কয়, কিচ্ছু দেয়নি রে, তো কিচ্ছু দেয়নি, আমি ভালো রাখছি। কি কারণে? কত তুই খালি কবু আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ এতই খুশি হই, তোর জন্য আমি জান্নাতের দরজাগুলো খুলে দেই। সুবহানাল্লাহ কোন? ভাইরে, ওই আল্লাহ ছাড়া তো দয়ালু কেউ নাই। আছে কেউ? সবাই ভুলে যাবে। যেদিন মারা যাব, কেউ কি আমাদের সাথে যাবে? একমাত্র সঙ্গী হবে কোরআন, নামাজ, রোজা আর আপনার দান। আর কি? আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহ, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? এই জামানার সব ছেলে মেয়ের সমান সমান টান, লম্বা চুল রাখিয়া তারা মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? কথা কন, ঠিক না? মায়েরা আমার, এইবার আদম আলাইহিস সালাম দৌড়াতে থাকলেন মক্কার দিকে। হাওয়া আলাইহিস সালামও দৌড়াতে দৌড়াতে তারা 350 বছর কেটে গেল। আমার বন্ধুগণ, ওই যে আরাফার ময়দান, আল্লাহ আমাকে অসংখ্যবার সেখানে নিছে। আরাফার ময়দানে গিয়া ওই জায়গাতে তারা দোয়া করে সম্মিলিত একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে সেখানে দোয়া করলেন না, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ফিল আখিরাতি হাসানাতুন কিনা আযাবান নার। হাওয়া আর আদমের পিঠ লেগে গেল। লাগার পর অনুভব হলো কেউ যেন আমার পিছনে একজন ঠেকলো। এইবার তারা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাওয়ার উপক্রম। ও বন্ধুরা, এইবার নজর করে দেখলেন পিছনে ওই সাথী অনেক দিন পর তারে ফিরে পাওয়া গেছে। হারানো জিনিস যদি কেউ ফিরে পায় তার চেয়ে ভালো খুশি আর কেউ হয় না। প্রেমিকার সাথে ব্রেকআপ হয়েছে, 1 মাস পর যদি প্রেমিকের কাছে প্রেমিক যদি ফোন দেয়, ওর চেয়ে খুশির আর কিছু হয় না। মনে হয় আকাশ বাতাস পুরু করে উঠতে শুরু করে দেয়। আদম হাওয়াকে পেয়ে এতই খুশি হয়ে গেল, খুশির টানে বলল, ও বউরে, সংসার করা লাগবে, চলো সংসার করব। এইবার আমার আল্লাহ ডাক দে কয়, ফেরেশতা রাত দেখো, আমার মানুষকে আমি দুনিয়ায় পাঠায় দিলাম, আমি পাঠাতে চেয়েছিলাম। ও বন্ধু, তারা সংসার শুরু করে দিল, গাছের পাতা দিয়ে ঘর বাড়ি করলো। তাদের অরস যাতে সন্তান আসলো, জোড়ায় জোড়ায় একটার পর একটা সন্তান হয়, কিন্তু একটা মাত্র সন্তান নবী হয়েছিলেন, সেটার নাম হলো শীষ আলাইহিস সালাম। আল্লাহ দুনিয়াতে সব সন্তানগুলোকে আদমের জোড়ায় জোড়ায় দিয়ে দিলেন, কিন্তু একটা সন্তানের জোড়া ছিল না, তার মানে তার বউ ছিল না। ও বন্ধুরা, বোনের সাথে ভাইয়ের বিয়ে হয়, এরকম করে তাদের পরিবার লম্বা হতে শুরু করলো। আমার বন্ধুগণ, ওই আদম নবীর পরে একজন নবী হবে, ওই নবীর নাম হবে যিনি শীষ আলাইহিস সালাম। শীষের আর কোনো সন্তান শীষের কোনো মেয়ে নাই, তার মানে তার বিয়ার করার জন্য কোনো বউ নেই, জোড়া নাই। বন্ধু, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দে বললেন, দেখো দুনিয়ায় গেল আদম মেয়ের কারণে, এদেরকে আরেকটা শিক্ষা দিব যাতে তারা আমারে ভুল না বোঝে, তারা যেন মনে করে না আমি জোর করে দুনিয়ায় তাদেরকে পাঠায় দিয়েছি। বন্ধুরে, এইবার একটু লক্ষ্য করে দেখেন, হাবিল আর কাবিল দুই ভাইয়ের পরে 2 বোন আছে, কিন্তু হাবিল যাকে পছন্দ করে কাবিলও তারে পছন্দ করে। একটু চিৎকার মেরে বলা লাগবে আল্লাহু আকবার। কাবিল কয় আই লাভ ইউ, হাবিলও কয় আই লাভ ইউ। এখন কয় একজন 2জন আই লাভ ইউ, তাহলে সমস্যা না? আরে কথা কয় না কেন? সমস্যা কি না? 2 জনে কি বলে আই লাভ ইউ, আর হাবিল কয় তুই কিন্তু আমার রাস্তা থেকে সরে যা, নাইলে কিন্তু বাঁচবি না। কাবিলও কয় আমিও তোরে দেখে নেব। আজকের কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের আনাচে কানাচে যত খুন হয়, তার অধিকাংশ খুনের কারণ হলো মহিলা কেন্দ্রিক, ঝগড়া হলো মহিলা কেন্দ্রিক। বন্ধুরে, 2 জন একত্রিত হয়ে যখন মারামারি করলো, একে অপরকে খুন করলো, আল্লাহ বললেন অভিশপ্ত হয়ে গেল, এদেরকে কবরও দেওয়া লাগবে। কেমনে? কারণ দুনিয়াতে তো কবরের সিস্টেম নাই, জানে না কিভাবে দেওয়া লাগবে। জান্নাত থেকে আল্লাহ এক ধরনের পাখি পাঠিয়ে দিলেন, ওই যে আদমের তৈরি করার জন্য ফেরেশতারা তৈরি করেছিল, ওদের মধ্য থেকে এক ধরনের পাখি পাঠায় দিয়ে বললেন যে কাকরে যা, তোরা মারামারি কর। এক কাক আরেক কাকের সাথে মারামারি করে কাককে মেরে ফেলার পরে পা দিয়া ঠোঁট দিয়া হাসরায় তখন মাটি ফাঁক করলেন, করার পরে কাকটাকে ঠোঁট দিয়ে টেনে এনে নামা সুন্দর করে পা দিয়া মাটি দিয়ে দিলেন। এটার থেকে সিস্টেম হয়ে গেল কিভাবে মাটি দিতে হবে। হাবিল আর কাবিলকে, এই 2 ভাইয়ের মধ্যে এক ভাইকে মাটি দেওয়া হয়ে গেল। বন্ধুরা, পর্যায়ক্রমে এরকম একটা করে প্রাণী দুনিয়ায় আসলো, আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। কিন্তু আদম আলাইহিস সালামের চিন্তা একটা, সব জনের পিছনে একটা করে বউ থাকলো, কিন্তু আমার শীষের পিছে থাকলো না, কারণ শীষ হলো সব চাইতে সুন্দর সুদর্শন পুরুষ। আমার আল্লাহ একদিন বার্ধক্য হয়ে গেল, আদম
শিশকে বলে, ও শিশ রে, অনেক দিন হলো জান্নাতের খাবার খায় না, অনেক দিন হলো জান্নাত থেকে আমার জন্য কোনো খাবার আসে না। আদম রে, একটু তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি দুনিয়াতে আমাকে একটু জান্নাতের খাবার খাওয়ায়। আয় বন্ধুরা, শীষ বলে, আব্বা তুমি হলে প্রথম নবী, আদম তুমি হলেন প্রথম পুরুষের প্রথম আদি পিতা, তুমি প্রথম মানুষ, তুমি আল্লাহর কাছে দোয়া করো। এইবার আদম কয়ে, ও বাবা রে, লজ্জা লাগে, শরম লাগে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, বলা হয়েছিল তুমি ফল খাবা না, তুমি কেন ফল খাইছো, আমি তো উত্তর দিতে পারবো না। আব্বা রে, তাই বলতেছি আমি বলতে পারবো না, তুমি একটু দয়া করে তোমার আল্লাহর কাছে বলো আমার জন্য একটু খাবার দে। শীষ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রব্বি মালিক, আমার বাবা তো বাঁচবে না, আমার বাবা দুনিয়া থেকে চলে যাবে, কারণ তার বয়স লিমিট ছিল, লিমিট পর্যন্ত সে বেঁচে গেছে। আমার আব্বা চায় জান্নাতি যাওয়ার আগেই জান্নাতের ফল দুনিয়া থেকে খাবে। আমার আল্লাহ বললেন, দোয়া কবুল করলাম। জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল রে, জান্নাতের মধ্যে থেকে একটা হুরকে নিয়ে আসো, এই হুরকে দিয়ে কিছু ফল ফলান্তি আমার অসুস্থ নবী আদমের জন্য পাঠা দাও। এইবার অসুস্থ নবীর জন্য তিনি পাঠা দিলেন। আদমের জন্য যখন পাঠা দিলেন, এইবার আদম খাবে। এই টাইমে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আদম, কেমন লাগে তোমার? আল্লাহ, খুব ভালো লাগে। আর রহমান, আমি দয়ালু, আল্লামাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি। খলাকাল ইনসান, আমি মানুষ তৈরি করেছি। আদম রে শোনো, ওই যে দুনিয়ায় একটা হুর পাঠায় দিছি, ওই ড্যাগার ফেরত দেওয়া লাগবে না, কারণ দুনিয়াত গেলে ওই সিস্টেম আর এইভাবে আসতে পারবে না। আমি এইটারে তোমার শিশের জন্য বউ বানাইয়া দিলাম। অতিরিক্ত সুন্দরী মেয়েগুলো হুরের থেকে আসা। কার থেকে আসা? আরে কথা কয় না, হুর থেকে আসা। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগে বাবা? বন্ধুরা, শীষ আলাইহিস সালাম এইবার চিন্তা করলেন, বাবা তো অন্তিম হয়ে যাবে। আর একটা আয়াত আছে, কষ্ট নিচ্ছেন আপনারা? পোলা রেডি করেন, ওয়াজ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি পোলালে আসেন। হ্যাঁ শোনেন, 11:30 বেজে গেছে, কষ্ট নিয়েন না। শোনেন, আল্লাহ মাফ করুক, ওয়াজ শোনার চেয়ে আমাদের ইবাদত করা বেশি জরুরি। কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলেন। আপনারা অনেক ভালো মানুষ, আমি বুঝে গেছি আপনারা ভালো, কথা কম কন কিন্তু ভালো মানুষ। আমি যে কি কষ্ট করে এটা ওয়াজ করতেছি এটা আমি ভালো জানি। বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ শীষ আলাইহিস সালাম বলতেছেন, আমার বাবা চলে যাবে। আমার আল্লাহ ডাকতে কয়, বিররুন ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সদাচরণ করার কথা বলেছেন কে? আরো জোরে কন। মায়েরা, কি বলবো, আমার মায়েরা ওয়াজ শুনতেছেন, আমার মায়েদের পক্ষে এখন ওয়াজ করা দরকার। আমার অনেক মা মন খারাপ করে বাড়িতে চলেও গেছে, হয়তো বা ভুল বুঝবেন না মা, আপনার মতো আমারও মা আছে, আপনার মতো পেটে আমার জন্ম হয়েছে। ও মা, সবাই তো খারাপ না। ইসলামের জন্য যিনি প্রথম জীবন দিয়েছেন তিনি হলেন সুমায়া। একটু জোরে জোরে বলা হবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একদিন আয়েশা সিদ্দিকা বলতেছেন, নবী গো, আপনি বললেন
আশারে মুবাশশিরা 10 জন জান্নাতে যাবে, তারা নামাজ পড়লেও যাবে, না পড়লেও যাবে, রোজা করলেও যাবে, না করলেও যাবে। শুধু ছেলেরাই কি জান্নাতের টিকিট পাবে, মেয়েরা কি জান্নাতের টিকিট পাবে না? বললেন অবশ্যই পাবে। আমার নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার আয়েশা রে, শোনো, এই দুনিয়াতে আমার আল্লাহ 5টা মহিলাকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। এক নাম্বার তিনি হলেন আমার প্রাণপ্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা। একটু চিৎকার মারে বলা লাগবে আল্লাহু আকবার। বন্ধু, এই 2 নম্বরে হযরতে আসিয়া, 3 নম্বরে মরিয়ম, 4 নম্বর হলো তুমি আয়েশা, 5 নম্বর হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5টা মহিলা বিনা হিসাবে আল্লাহ আগেই তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। কোন মহিলার কথা বলি আর না বলি, কিন্তু মা তোমাদের শোনা দরকার, ফেরাউনের বিবি ছিল আসিয়া। কে ছিল? ফেরাউনের বিবি আসিয়া। আসিয়া হলো আল্লাহ প্রেমিক মুসা নবীর পক্ষের লোক। আর ফেরাউনের দাবি ছিল, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলা লাগবে, না হলে সমস্যা আছে। এ বন্ধুরে, হামান ডাক দে কয়, বন্ধু তুমি যে বলো তোমার পরিবার তোমাকে আল্লাহ মানে, কেন মানবে না? তোমার বই তো তোমাকে আল্লাহ মানে না। কও কি? হ্যাঁ, তোমার বউ আল্লাহ মানে না। এরকম গোয়ান্দার আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল ঢুকায়, আছে না? খালি ভেজাল ঢুকায় স্বামী স্ত্রীর মধ্যে। আগে বন্ধু বাদ দিবেন, খবরদার কোনো বন্ধুকে নিয়ে বাড়িতে আসবেন না। বন্ধু লিয়ে এলেন না, বউ ভাগলো। বন্ধু আনলেই বউ ভাগে গেল। আসিয়াকে বললেন, ও আসিয়া, তুমি নাকি আমার আল্লাহ মানো না? এই কথা কতদূর সত্য? এইবার আসিয়া ডাক দে কয়, ফেরাউন তুমি আমার স্বামী, তোমাকে স্বামী বলে মানি, তোমাকে তো আল্লাহ মানি না। ফেরাউনের চটকি গরম হয়ে গেছে। ফেরাউন কয় কি, ঘরের ভোটটাই যদি আমি না পাই, মানুষে ভোট দিবে কেমনে? হামান দোস্ত, আমার কথা তো ঠিক, এখন কি করা লাগবে? হামান বলল, তুমি তোমার বউরে এমন শিক্ষা দিবা, এই শিক্ষা পাওয়ার পরে মক্কা মদিনার এই মিশরের মানুষরা ভুলে যাবে তোমাকে আল্লাহ না মানলে কি হতে পারে। একটু জোরে জোরে বলা লাগবে নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত বড় মহব্বত, ঠিক কিনা? কিন্তু আমাদের এখন বর্তমান স্বামী স্ত্রীর মহব্বত উঠে গেছে। কথা কয় না গে? বউ এক ঘরত শোতে, স্বামী আর এক ঘরত শোতে, আর আও করে না ক্যামেরায় নেই, দিকে এলা নেই। ভাইরে নাই কলে হবে, তাহলে এলাকার মানুষ মনে হয় মানুষ লয়। শোনেন, স্বামী স্ত্রীর মহব্বত সবচেয়ে বড় মহব্বত। ওয়াজটা ভালো করে শোনেন। ঘরের মধ্যে সুদ, এখন স্বামী স্ত্রী এক লেপত শুতে আছে, বোঝেননি? স্বামী স্ত্রী এক লেপত শুতে আছে, এর পাওয়া না ফাটা। দিন মজুর কৃষক মানুষ, ভ্যান চালায়, পা ফাটা হবে না? এ পায়ের লাগিছে না হাজর, বুঝছেন? কথা কনে গে কয়েকে নেমে দেয়। আর কি থাকবে মহব্বত ভাই? আপনারা যে বিড়ি খাওয়া খান, আপনারা তো মুখের সামনে মুখ লিয়ে দেওয়া যাবে না। থাকতো বউ মানে চুমা খাবে, মানে আপনার পাটার মতো গন্ধা একবারে, কথা কওয়া যায় না। কথা কয় না গে? আসলে আরে এলাকার নামাজি কেমন আল্লাহ ভালো জানে। এটা গপ্প শোনায়, শুনবেন? গপ্প গপ্প। বেটির বাড়ির বিয়াই আছে, নতুন বিয়া দেওয়ার পর যায় না বাপে, গিয়েছে বিয়া নেই। এখন কয়ে দে বেড়াতে, শোনো আমার বিয়াই কিন্তু হাজি মানুষ, নামাজ পড়ে, তুমি তো বাইত নামাজ পড়েন না। খবরদার, যে দিনই থাকো, যে কদিন ওর বিয়ের সাথে নামাজ পড়বি, না হলে কিন্তু মান সম্মান থাকবে না। এটা হলো মান সম্মানের নামাজ। এই নামাজের নাম কি? মান সম্মানের।
তো উনি এখন চলে গেছে বিয়ে। এখন চিন্তা করে শালা ফজরের সময় তো আমার বউ নাই, ডাকে দিবে কে, ঘুমামু না যা, মানে ঘুমের সে মান সম্মান বড়, কথা কয় না কে। তো উনি 3টার দিকে উঠে বসে আছে যে আর ঘুমালে তো ঘুম ধরবে না, যা হয়েছে হয়েছে। পৌষ মাসা শীত, কোন কোনা শীত, তে ঘুম ধরে না। একটু পরে দেখে যে বিভিন্ন জায়গায় আজান হচ্ছে, হয় না এরকম। বিয়াই কসে দিয়ে সারপ্রাইজ দেবো রে বিয়াই, আমি আগে মসজিদত যাবো, বিয়াই যেন হামাক যায় দেখে আমি মসজিদত বসে আছি, বিয়াই যেন মনে মনে কয় আমি কত বড় নামাজি। এই বিয়াই নতুন মানুষ মসজিদের দিকে যাচ্ছে, আজান যে দিক থেকে সাউন্ড আসছে ওই দিকে যাচ্ছে, কারণ ওই সময় তো মানুষ কোয়া যাবে না, মসজিদ করে কোয়া যাবে, কেউ তো নেয়। এখন যায় নতুন মানুষ যায়, দেখো ধরি মসজিদত আজান হয় কিন্তু লোক কোটে, মসজিদ গোটাই খোঁজে লোক নেই। ওই লোক তো ভয় লাগিছে, আরে কি রে জিনটিনে আজান দিছে না কি হলো। একটু পরে লক্ষ্য করে দেখতেছে যে ওই মসজিদের মাইকের তার জানলার ফুটার দিয়ে মসজিদের সাইডে যে হুজুরে ঘরে ঘর থাকে না, ঘরের মধ্যে ঢুকেছে। তো এই লোক ঠেটা ঠেটা না হলে আগে নামাজ পড়বে আসে, বোঝেন না। জানলার ফাঁক দিয়ে দেখছে মুয়াজ্জিন সাহেব ল্যাবের মধ্যে শুতে থাকে, আজান দেছে। ইয়ান বলছে কিরে ভাই ব্যাপার কি, তুমি কি আমার শুতে থেকে আজান দেছে। মুয়াজ্জিন বলছে তুমি কে ভাই, তোমাকে তো চিনো না, আমি অমুকের বিয়ে কিছু গেছিন কোন নামাজ পড়তে, কেউ আসে না, তুমি আবার কিছু গেছেন, যত মেজরে সুদ থাকে আজান দেছে, আমার ডিউটি আমি পালন করেছি। বাংলাদেশের অবস্থা তাই কি না, মসজিদ গুলা হযরত মুয়াজ্জিন একাই যায় আজান দিয়ে, একাই নামাজ পড়ে বাইরে যায়। এটা মাঝে মাঝে তো যায় দেখা লাগবে অন্তত যে নামাজ পড়ছে কি পড়ছে না। হাই রে মুসলমানের ইমান, তারা আবার জান্নাতে যাওয়ার চায়। আমার ভাইয়েরা, আমরা তো সেই অবস্থায় পড়ে গেছি।